হ্যালো সাজিদ। হ্যালো সাজিদ, শোনা যাচ্ছে আমার কথা? আসসালামু আলাইকুম। আহ, আমি ডাক্তার সাজিদ বিন হোসেন, এফসিপিএস ট্রেন হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মেডিসিন। আজকে আপনাদের আলোচনার টপিক হচ্ছে স্ট্রোক অ্যানাটমি, অর্থাৎ স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করলে আমরা স্ট্রোকের টেরিটরি, কোন আর্টারি কোথায় অবলোড করলে কোন ধরনের টেরিটরিতে এফেক্টেড হয় এবং সাথে কি ধরনের ফাংশন ইম্পেয়ার্ড হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা। ডেভিডসনের এটা খুব সুন্দর একটা বক্স আছে, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রায় কোশ্চেন আসে। তার আগে আমি একটু জানতে চাই যে আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একজন প্লিজ একটু রেসপন্স করেন। জি ভাইয়া, শোনা যায়। জি ভাইয়া। চ্যাটে লিখে দেন, চ্যাট বক্সে একটু লিখে দেন যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি আহ, আজকে স্ট্রোক মেডিসিনের উপর। তো প্রথমেই আমি একটা ছবি দেখাই আপনাদেরকে। আমার স্ক্রিনটা আমি শেয়ার করি, আর শেয়ার করে একটা ছবি দেখাচ্ছি, আপনারা একটু ছবিটা দেখেন। আপনারা কি ছবিটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ছবিটা দেখা গেলে এটা গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে থেকে কালেক্ট করা, এবং আহ, গতকালকে আমাদের অ্যাডমিশন ছিল, অ্যাডমিশন নাইট অ্যাডমিশন ছিল, তখন হচ্ছে এই পেশেন্ট আমাদের কাছে আসে এবং সিটি স্ক্যানে এই ফাইন্ডিংটা পাওয়া যায়। আপনারা একটু কাইন্ডলি সিটি স্ক্যানটা ভালো করে দেখেন, দেখে আমাকে যদি এখন সম্ভব হয়, আমাকে কেউ যদি রেসপন্স করতে চান আপনারা রেসপন্স করতে পারেন যে হচ্ছে কি দেখা যাচ্ছে এখানে, ভালো করে দেখেন। ফাইন্ডিংটা কি হতে পারে আমাকে একটু জানান। এনিওয়ান গেস করবেন এটা কি ফাইন্ডিং দেখা যাচ্ছে এখানে? আপনারা চাইলে চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা তাহলে পরবর্তীতে আলাপ করবো আবার। ছবিটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আহ কি ধরনের পেশেন্ট আমাদের কাছে আসে, দেখেন। আহ এবং কেন আমাদের এই বক্সটা প্র্যাকটিক্যালি জানানো জরুরি, শুধু পরীক্ষা পাশের জন্য না, কেন প্র্যাকটিক্যালি জানানো জরুরি, তো সেটা জানার জন্য আপনাদের এইটা দেখানো। গতকালকে আমি আহ, গতকালকে পেশেন্ট নম্বর পেয়েছি। ঠিক আছে, আমি তাহলে এখন আমাদের মেইন টপিকে চলে যাই। আহ,
এই যে এই ছবিটা একটু ভালো করে আপনারা খেয়াল করুন। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? তো আপনারা একটু চ্যাট বক্সে একটু রিপ্লাই দেন যে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। একটু দুঃখিত, একটু সময় নিচ্ছি। ঠিক আছে। তো স্ট্রোকের যে টেরিটরি, কোন জায়গায় কিভাবে কোন আর্টারি অফলোড হলে বা কোন আর্টারি এফেক্টেড হলে কোন এলাকাটা ইম্পেয়ার্ড হবে, কোন এলাকাটা এফেক্টেড হবে, এটা বোঝার জন্য ব্রেইনের অ্যানাটমি বোঝাটা খুবই জরুরি। এবং ব্রেনের অ্যানাটমি যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনার এটা বের করাটা একটু কঠিন হয়ে যায়। এজন্য আপনার হচ্ছে নিউরো অ্যানাটমি, আপনার নিউরোলজি এবং নিউরো সার্জারি দুটারই খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। নিউরো অ্যানাটমি সম্পর্কে আপনি সার্জন হন বা মেডিসিনার হন, আপনাকে খুব ভালো আইডিয়া থাকতে হবে নিউরো অ্যানাটমি সম্পর্কে। কারণ যেখানে ভাস্কুলার প্রবলেম আছে, যেমন স্ট্রোক একটা ভাস্কুলার প্রবলেম, তারপর হার্ট অ্যাটাক হচ্ছে একটা ভাস্কুলার প্রবলেম। যেখানে ভাস্কুলার প্রবলেম আছে ওখানে হার্টের বা ব্রেনের অ্যানাটমি এবং ব্লাড সাপ্লাই দুইটাই খুব খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ব্লাড সাপ্লাই এবং অ্যানাটমি সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আপনি হচ্ছে গিয়ে এটার ফিজিওলজি এবং হচ্ছে গিয়ে প্যাথোলজি থেকে শুরু করে আপনি যে ক্লিনিক্যাল প্রবলেম গুলো ওগুলো কোরিলেট করতে পারবেন না, আপনার সমস্যা হবে। তাই আপনাকে অবশ্যই যে কোনো ভাস্কুলার ইভেন্টের আগে, আপনার এটা ভাস্কুলার যে কোনো ইভেন্ট করার আগে বা ভাস্কুলার যে কোনো ইভেন্ট নিয়ে চিন্তা করার আগে আপনাকে অবশ্যই অ্যানাটমি এবং ব্লাড সাপ্লাই এগুলো নিয়ে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। তো আজকে যেহেতু বক্সটা আমি আগে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যে কোন বক্সটা নিয়ে চলে আজকে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে এই বক্সটা। এই বক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এখানে হচ্ছে আপনার ক্লিনিক্যাল সিনড্রোম, কোন ধরনের সিনড্রোম হয়, কি কি ফাইন্ডিং পাওয়া যায়, কজটা কি, এবং সিটি স্ক্যানে কি পাওয়া যায়। এই বক্সটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আমরা আজকে মেনলি আলোচনা করব। তো তার আগে আমি একটু আপনাদেরকে অ্যানাটমিটা একটু দেখিয়ে দিই। তো প্রথমে এটা দেখেন, ছবিটার দিকে একটু ভালো করে খেয়াল করেন। এই যে এই ছবিটা আপনার, যেটা হচ্ছে সার্কেল অফ উইলিস, আমরা মোটামুটি ম্যাক্সিমামই আমরা হচ্ছে এটা ছোটবেলা থেকেই অ্যানাটমিতে খুব কমন একটা কোশ্চেন ছিল, সার্কেল অফ উইলিস। এটা আঁকতে হতো। তো এটা কেন এত ইম্পর্টেন্ট ছিল, এটা এখন কিছুটা ধারণা করতে পারবেন। তো আমরা প্রথমে দেখি যে সার্কেল অফ উইলিসটা ফর্ম করে মেইনলি দুইটা গ্রুপ দিয়ে। মানে হচ্ছে গিয়ে দুই সাইড থেকে হচ্ছে ব্লাডটা এসে মেইনলি সার্কেল অফ উইলিসটা ফর্ম করে। একটা নিচ থেকে আসে ভার্টিবল আর্টারিস, আর একটা দুই সাইড থেকে আসে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দুই পাশ থেকে আসতেছে। এটা হচ্ছে নিচ থেকে উপরে উঠে আপনার হচ্ছে গিয়ে আহ, এটা ব্রেনে ঢুকে, এটা হচ্ছে গিয়ে এই সার্কোফিলিস একটা পার্ট ফর্ম করে। আর পিছন থেকে আপনার হচ্ছে ভার্টিব্রাল সাইড থেকে পন্স, মেডুলা পন্স হয়ে হচ্ছে এই ভার্টিব্রাল আর্টারি দুটা, আহ, এগুলো হচ্ছে গিয়ে আপনার নিচের পার্টটা ফর্ম করে। তো ভার্টিব্রাল আর্টারি দুটো একসাথে হয়ে ব্যাসিলার আর্টারি, দেন হচ্ছে গিয়ে আপনার পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর হচ্ছে গিয়ে মেইনলি ফর্ম করে। আর ওদিকে ইন্টারনাল ক্যারোটিড থেকে আপনার হচ্ছে ব্রাঞ্চ বের হয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এই দুটো হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর মিডল সেরেব্রাল আর্টারি ফর্ম করে। দেখতে পাচ্ছেন মিডল সেরেব্রাল আর্টারি বেশ ভালো একটা এরিয়া ডিস্ট্রিবিউশন এটা দেয় এবং হচ্ছে গিয়ে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টারি ব্রেনের। তো আপনি ভালো করে খেয়াল করেন, যদিও কমিউনিকেশন আছে কিন্তু মেনলি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারি এই দুইটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ফর্ম করে, এবং হচ্ছে পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি, ভার্স ভেসিকুলার আর্টারি, এগুলো মেনলি ভার্টিব্রাল আর্টারি থেকেই অরিজিন করে। এটা মোটামুটি একটা মাথায় আইডিয়া রেখে নেন। এটা হচ্ছে সার্কুলোকুলাস। আচ্ছা, নেক্সট আমরা আসি নিচের ছবিটা, যে হচ্ছে কি আমরা
যে আহ নিচের যে ছবিটা আছে এটা দেখে আমরা আইডিয়া করতে পারবো যে কোন এরিয়া কোন আর্টারি দিয়ে সাপ্লাই পায়। এই ছবিটা, একটা হচ্ছে ল্যাটারাল ভিউ, একটা হচ্ছে মিডিয়াল ভিউ। উপরেরটা হচ্ছে মিডিয়াল ভিউ, নিচেরটা হচ্ছে ল্যাটারাল। তো মিডিয়াল ভিউ বলতে এটা হচ্ছে আপনার মাঝখানে যে ফিচারটা থাকে এটা দুই ভিতর থেকে আমরা এটা দেখতে পারি। আর এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। আমরা জানি যে ব্রেনের অ্যানাটমি মেইনলি হচ্ছে গিয়ে চারটা লোবে ভাগ করা হয়। পুরো সেন্ট্রাল কর্টেক্সটাকে মেইনলি চারটা লোবে ভাগ করা হয়। এটা হচ্ছে গিয়ে ফ্রন্টাল লোব, প্যারাটাল লোব, টেম্পোরাল লোব আর অক্সিপিটাল লোব। ফ্রন্টাল লোবটা, এই সাইডটা হচ্ছে ফ্রন্টাল লোব, এই অঞ্চলটা হচ্ছে ফ্রন্টাল লোব। এবং এই অঞ্চলটা, এই যে এখানে সেন্ট্রাল সার্কাস থাকে, একটা সেন্ট্রাল সার্কাসের মাধ্যমে এটা প্যারাটাল লোব এবং ফ্রন্টাল লোবটা ভাগ। ফ্রন্টাল লোবের মেইন ফাংশন হচ্ছে গিয়ে মোটর কন্ট্রোল। ফ্রন্টাল লোবের মেইন ফাংশন মোটর কন্ট্রোল। এটা আমি আগেই আপনাদেরকে বলে দিই টেরিটরি বলার আগে, তাহলে আপনাদের এটা টেরিটরি কোন টেরিটরিতে হচ্ছে গিয়ে ব্লাড সাপ্লাই কোনটা এফেক্ট হবে একটু কোলারেট করতে সুবিধা হবে। ফ্রন্টাল লোবের মেইন কন্ট্রোল হচ্ছে কি কন্ট্রোল, এটা মোটর কন্ট্রোল। মানে রাইট সাইডের ফ্রন্টাল লোবটা হচ্ছে লেফট সাইডের মোটর কন্ট্রোল করে, লেফটেরটা রাইটে। এবং এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্রোকাস এরিয়া, যেটা ব্রোকাস এরিয়াটা হচ্ছে গিয়ে ফ্রন্টাল লোবে অবস্থিত। হচ্ছে এক্সপ্রেসিভ, মানে আমরা যে কথা বলছি, আমরা যে এক্সপ্রেস করছি সেটা লেখা হোক অথবা বলা হোক, আমরা যে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে গিয়ে ফ্রন্টাল লোব থেকে কন্ট্রোল হয়। মিকচুরেন্সিস সেন্টার যেটা সেটা হচ্ছে ফ্রন্টাল লোব থেকে কন্ট্রোল হয়। তো ফ্রন্টাল লোব হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মোটর কন্ট্রোল, একটা হচ্ছে এক্সপ্রেসিভ যে ল্যাঙ্গুয়েজটা এক্সপ্রেশন, ল্যাঙ্গুয়েজের যে এক্সপ্রেশন রিটেন বা ভার্বাল, সাথে হচ্ছে মিকচুরেশন। তিনটে ইম্পর্টেন্ট। দেন আসে হচ্ছে প্যারাইটাল। প্যারাইটালের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্সরি। প্যারাইটাল হচ্ছে আপনার মেইনলি সেন্সরি রিসেপশন নিয়ে কাজ করে। আহ দেন হচ্ছে টেম্পোরাল। প্যারাইটাল হচ্ছে এই অংশটুকু, এই যে এই অংশটুকু। দেন হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে এই অংশটুকু। টেম্পোরাল যে লোবটা আছে, টেম্পোরাল লোবটা মেইনলি হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে কাজ করে। এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অডিটরি, মানে আমাদের যে হিয়ারিং এরিয়া, যেটা প্রাইমারি অডিটরি এরিয়া, সেটা হচ্ছে টেম্পোরাল অবস্থিত। দেন হচ্ছে ভার্নিক্স এরিয়া, যেটা হচ্ছে কি আপনার রিসেপটিভ যে ল্যাঙ্গুয়েজ পার্সনটা, যেখানে আমরা আমাদের যে কথা বলে, আমি যে কথাটা বলছি, আমি যে সেন্টেন্সটা তৈরি করছি, বা আহ, যে আর্টিকুলেশনটা হচ্ছে, একটা কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ডটা বললে এটা একটা মিনিংফুল সেন্টেন্স হবে, সেটা যে আমি বলছি, এই জিনিসটা ল্যাঙ্গুয়েজের এই জিনিসটা কন্ট্রোল করে ভার্নিক্স এরিয়া, যেটা হচ্ছে কি এরিয়া 22, ব্রডব্যান্ড এরিয়া 22। এটা টেম্পোরাল লোবে অবস্থিত। এবং হচ্ছে আর একটা হচ্ছে মেমোরি। মেমোরিও হচ্ছে আপনার টেম্পোরাল লোবের একটা ফাংশন। লাস্ট ওয়ান হচ্ছে অক্সিপিটাল লোব, পিছন দিকে এখানে। অক্সিপিটাল লোবের ফাংশন হচ্ছে মেইনলি হচ্ছে ভিজুয়াল, প্রাইমারি সেকেন্ডারি ভিজুয়াল যে এরিয়া গুলো, সেগুলো হচ্ছে কি আপনার এখানে মেইনলি আহ থাকে অক্সিপিটাল লোব। তাহলে আমরা মেইনলি কয়েকটা জিনিস মনে রাখবেন, খুব বেশি মনে রাখা দরকার নেই। স্ট্রোকের জন্য আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে মোটর, মিকচুরেশন, এবং হচ্ছে এক্সপ্রেসিভ যেটা মোটর, যে ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ যেটা ব্রোকাস এরিয়া, এটা হচ্ছে ফ্রন্টাল লোবের সাথে সম্পর্কিত। দেন হচ্ছে প্যারাইটাল, যেটা হচ্ছে সেন্সরি, যেটা সেটা হচ্ছে প্যারাইটালের সাথে সম্পর্কিত। হিয়ারিং, অডিটরি, মেমোরি, এবং যেটা হচ্ছে ভার্নিক্স এরিয়া, যেটা আমাদের আর্টিকুলেশনে সাহায্য করে, ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স মেকিং এ সাহায্য করে, সেই এরিয়াটা হচ্ছে টেম্পোরাল লোবে অবস্থিত। এবং লাস্ট ওয়ান হচ্ছে অক্সিপিটাল লোব, যেটা হচ্ছে ভিজুয়াল এরিয়ার সাথে। তো এইটা মোটামুটি লোবগুলোর ভাগ। দেন আপনি হচ্ছে যদি ব্লাড সাপ্লাই দেখেন, সার্কেল অফ উইলিসটা মেইনলি এখান দিয়ে ভিতর দিয়ে এসে আপনার এই যে এখানে হচ্ছে আপনার পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এটা এখান দিয়ে নিচে দিয়ে এটা হচ্ছে সাপ্লাইটা শুরু করে। এবং ভিতরের যে মিডিয়াল পার্টটা আছে, ভিতরের মিডিয়াল পার্টটা এবং ল্যাটারাল যে পার্টটা, এটার উপরের দিকের অংশ, এইটুকু হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, তাহলে এটার মধ্যে কিন্তু আমাদের মোটরের একটা অংশ অলরেডি হচ্ছে গিয়ে ইনক্লুডেড, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির ভিতরে মোটরের কিছু পার্ট থাকে সাপ্লাই। আচ্ছা, দেন আসে হচ্ছে গিয়ে মিডল সেরেব্রাল আর্টারি। মিডল সেরেব্রাল আর্টারি যদি এখানে দেখেন, মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয় মেইনলি হচ্ছে মোটর, ফ্রন্টাল লোবের অনেকটুকু পার্ট সাপ্লাই দেয়, প্যারাটাল লোবের কিছু পার্ট সাপ্লাই দেয়, টেম্পোরাল লোবের পার্ট সাপ্লাই দেয়। এটা মেইনলি ল্যাটারাল পার্টটা, মানে আমাদের ব্রেনের বাইরের দিকের অংশটুকু হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়। তো দেখেন একটা লার্জ এরিয়া কিন্তু
মিডল সেরেব্রাল আর্টারি সাপ্লাই দেয়, এবং এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফাংশন গুলো এখানে রিসাইড করে এখানে থাকে। সো এই মিডল সেরেব্রাল আর্টারি খুব ইম্পর্টেন্ট। এটার যদি কোনো কারণে অপারেশন বা কোনো সমস্যা হয়, ব্লাড সাপ্লাইতে ইম্পেয়ার হয়, তাহলে হচ্ছে কি অনেক ফিচার্স আমরা পাবো, এবং এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসছি। আর লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি। পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি মেইনলি দেখেন হচ্ছে এখানে টেম্পোরাল লোবের কিছু পার্ট আর অক্সিপিটাল লোব পার্টটুকু হচ্ছে গিয়ে আপনার সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার মেইনলি তিনটা সাপ্লাই। আমার মনে রাখতে হবে অ্যান্টেরিয়র সেরেব্রাল, এই ছবিটা একটু মাথায় নিয়ে রাখবেন, মনে মনে কল্পনা করবেন পড়ার সময়, তাহলে আপনার হচ্ছে ফোরের করতে সুবিধা হবে। এটা হচ্ছে মিডল সেরেব্রাল, এটা হচ্ছে পোস্টিরিয়র সেরেব্রাল। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এর মধ্যে হচ্ছে অ্যান্টেরিয়র এবং মিডল সেরেব্রাল, মানে এই পার্টটুকু পুরোটাই মানে হচ্ছে কি আপনার ইন্টারক্যারোটিড থেকে আসে, এই বাকি অংশটুকু হচ্ছে মেইনলি হচ্ছে কি ভার্টিব্রাল পার্ট থেকে আসে। আচ্ছা, তাহলে ব্লাড সাপ্লাই মোটামুটি এটাই। নেক্সট আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। ছবিটা একটু আহ, এই ছবিটা আমরা মনে হয় অনেকেই এই ছবিটার সাথে পরিচিত, আবার অনেকে হয়তো পরিচিত নাও থাকতে পারি। আমরা অ্যানাটমিতে এই জিনিসটা অনেকে দেখেছিলাম। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি যে আপনার যে ব্রেইনের কোন পার্ট, আমাদের শরীরের কোন পার্টটা কন্ট্রোল করে। এটা সেন্সরি, লেফট সাইডে হচ্ছে সেন্সরি, আর লেফট রাইট সাইডে হবে, আর এই সাইডটা হচ্ছে গিয়ে মোটর। তো যদি ভালো করে সোমাটো মোটর কর্টেক্স, এটা হচ্ছে সোমাটো সেন্সরি কর্টেক্স। মোটরের মধ্যে দেখেন মিডিয়াল পার্টটা ওনার হচ্ছে টোস, পা, এটা হচ্ছে লেগ, নি এবং ট্রাঙ্ক। এই পার্টটা হচ্ছে ব্রেইনের, এটা কিন্তু আপনার কর্নাল সেকশন, অর্থাৎ এই যে মাঝখানে সালকাসটা, তার দুই পাশে দুইটা সেরেব্রাল কর্টেক্স। তো এইটা হচ্ছে মিডিয়াল পার্টটা, ফ্রন্টাল লোবের মিডিয়াল পার্টটা। এই পার্টটা দেখেন, এই অংশটুকু মিডিয়াল পার্টটা কন্ট্রোল করে হচ্ছে টো, লেগ, নি, ট্রাঙ্ক, শোল্ডার, এই অংশটুকুটাকে। আপনি যত ল্যাটারাল দিকে যেতে থাকবেন, দেখেন এটা কিন্তু আপনার ল্যাটারাল দিকে যেতে যেতে দেখেন এটা রিস্ট আছে, হাতের ফিঙ্গার, থাম্ব আছে, ফেসের যেসব মাস্কুলার কন্ট্রোল, মাস্কুলার যে কন্ট্রোলটা, এটা হচ্ছে কি আপনার এই যে ল্যাটারাল সাইডের এখানে থাকে কন্ট্রোলটা, এটা হচ্ছে গ্রে ম্যাটার, এই ভায়োলেট কালার, এটা হচ্ছে গ্রে ম্যাটার। তো আর সাথে হচ্ছে নেক, টাং এবং ফ্যারিংসেল মাসল, অর্থাৎ টো, নি, পায়ের দিকের যে নিচ থেকে যদি আসি, টো, নি, তারপর হচ্ছে লেগ, এই পার্ট গুলো হচ্ছে গিয়ে মিডিয়ালি থাকে, ব্রেইনের কর্টেক্সের মিডিয়ালি থাকে। এবং আমাদের যত উপরের দিকে যাওয়া যায়, শোল্ডার, এলবো, রিস্ট, তারপর হচ্ছে ফেস, এই অংশগুলা আস্তে আস্তে ল্যাটারাল দিকে আসে। এটা কেন ইম্পর্টেন্ট? আপনি সেন্সরিটা দেখেন, সেন্সরিটাও কাছাকাছি, জেনিটালস, তারপর হচ্ছে টো, নি, হিপ, নেক, হেড, দেন হচ্ছে এলবো, ফোরাম, এটাও অনেকটা কাছাকাছি। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা একটু আগে দেখেছি যে এই অঞ্চলটা, মিডিয়াল পার্টটা, এই অঞ্চলটা হচ্ছে গিয়ে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই থাকে, এবং যে ল্যাটারাল পার্টটা, এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল থাকে হচ্ছে মেইনলি, সাপ্লাই দেয় হচ্ছে মেইনলি মিডল সেরেব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ল্যাটারাল পার্ট, মিডল সেরেব্রাল আর্টারি। আমরা যদি আরেকবার দেখি আহ ছবিটা, আহ যে আর্টারির ছবিটা দেখেন, এই যে এটা হচ্ছে মিডিয়াল পার্টটা, মিডিয়াল পার্টটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ল্যাটারাল পার্টটা সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। সো এখান থেকে আপনি আইডিয়া করতে পারবেন একটা, যে হচ্ছে গিয়ে আহ, আমাদের যখন কোন পার্টটাতে হচ্ছে প্রবলেম হলে, কোন আর্টারিটাতে যদি আমার অপারেশন থাকে, তখন হচ্ছে কি আপনার কোন অঞ্চলটা এফেক্টেড হবে, এবং সেই অঞ্চল অনুযায়ী কোন শরীরের কোন অংশটুকু এফেক্টেড হবে। যেমন ধরেন যদি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এফেক্টেড হয়, যেহেতু এই পার্টটা হচ্ছে লেগ, টো, নি, এই অঞ্চলটা কন্ট্রোল করছে মিডল সার্কটা, মিডল কর্টিসা। তো এটা এটা মিডিয়াল অংশটুকু সাপ্লাই আমরা জানি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। সো হচ্ছে এখানে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অপারেশন হলে এই অংশটা ইম্পেয়ার্ড হবে, এবং আমরা এটা ফিচার পাবো কি, টো, নি, এগুলো হচ্ছে উইকনেস, অর্থাৎ লোয়ার লিম্ব উইকনেস, সোজা কথা। আর যদি হচ্ছে গিয়ে মিডল সেরেব্রাল আর্টারিতে অপারেশন হয়, তাহলে হচ্ছে আমরা এই অঞ্চলটাতে, হাত, মুখ, এসব অঞ্চলে আমরা হচ্ছে গিয়ে মেইনলি, আর্ম, এই অঞ্চলটাতে আমরা হচ্ছে ইম্পায়ার ফাংশন পাবো, অর্থাৎ এগুলোতে উইকনেস থাকবে। এটা একটা আইডিয়ার জন্য আপনাদের বললাম, সেন্সরিও ঠিক এরকম। তো
এই জন্য আমাদের এই ছবিটা জানা একটু জরুরি। ছবিটা জেনে তারপর আমরা যদি বাকিটা ডিসকাস করতে থাকি তাহলে আমরা আরো জিনিসটা ভালো বুঝতে পারবো। তো এটা হচ্ছে আপনার একটা অ্যানাটমি। আর আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেক সময় স্ট্রোকের ক্ষেত্রে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থাকে। ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের জন্য আপনার ভিজুয়াল পাথওয়েটা জানা খুব জরুরি। এজন্য আমরা একটু ভিজুয়াল পাথওয়েটাও দেখি। ভিজুয়াল পাথওয়ের মধ্যে এটা একটু দেখেন, এটা হচ্ছে আমার এখানে তো আপনার অপটিক নার্ভ, এটা অপটিক নার্ভ। এখানে এসে হচ্ছে এটা অপটিক ক্যারনম, এখানে হচ্ছে এটা ক্রস করে, এবং দেন এখানে হচ্ছে এটা অপটিক ট্র্যাক্ট, দেন এটা হচ্ছে অপটিক রেডিয়েশন। আমি আপনার একটু ভালো করে বড় করে দেখাই। অনেকে এটা হচ্ছে অপটিক ট্র্যাক, অপটিক নার্ভ, না আপনার অপটিক ক্যাজম ইন্ডিকেশন করে, দেন হচ্ছে অপটিক ট্র্যাক, দেন এটা হচ্ছে অপটিক রেডিয়েশন, যেটা ফাইনালি ভিজুয়াল এরিয়াতে শেষ হয়। এখন একটা ভালো জিনিস ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু আপনার যদিও ভিজুয়াল অংশটা আমাদের হচ্ছে কি অক্সিপিটাল লোব কন্ট্রোল করে, কিন্তু এই যে রেডিয়েশনটা মানে যে নার্ভের যে ট্র্যাক গুলা, এগুলা কিন্তু আসছে আপনার এই অঞ্চলটা দিয়ে। এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে অরবিট পর্যন্ত যাওয়ার আগে, অক্সিপিটাল লোব পর্যন্ত যাওয়ার আগে অন্যান্য যেসব লোব গুলো আছে ওগুলোর ভিতর দিয়ে এটা হচ্ছে পাস করে আসে। সো কোনো কারণে যদি ওইসব লোবে প্রবলেম হয়, তখন হচ্ছে এই যে প্রবলেম এয়ারটা আপনার হচ্ছে গিয়ে অপটিক রেডিয়েশনটা এটা এফেক্টেড হয়, কারণ এটা ভিতর দিয়ে আসে। আমি আগে একটা ছবি দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে আর্টারি সাপ্লাই অফ অপটিক রেডিয়েশন। দেখেন, যদিও আমরা জানি যে আপনার মেইনলি হচ্ছে পোস্টেরিয়র যে সেরেব্রাল আর্টারিটা হচ্ছে অক্সিপিটাল লোবকে সাপ্লাই দেয়, কিন্তু দেখেন অপটিক রেডিয়েশনের সাপ্লাই কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি থেকে আসে। দেখেন এই যে এই সাপ্লাই মিডল সেরেব্রাল, এটা হচ্ছে অপটিক রেডিয়েশন মিডল সেরেব্রাল আর্টারি থেকে সাপ্লাই আসে। সো যদি মিডল সেরেব্রাল আর্টারিতে প্রবলেম হয় তখন কিন্তু আমার যে অপটিক রেডিয়েশন এখানে প্রবলেম হয়, এবং ওখান থেকে ভিজুয়াল যে ইম্পেয়ারমেন্টটা হতে পারে। সো দুইটাই আপনারা আশা করি বুঝেছেন, অপটিক কেন আমাদের ভিজুয়াল প্রবলেম হতে পারে, আর সাথে হচ্ছে কোন জায়গায় কিভাবে উইকনেসটা হয়। তো এই ছবিটা একটু ভালো করে মনে রাখবেন। নেক্সট আমি আসি ইয়াটাতে আসি, আমি যে ছবিটা। তো এখানে মোটামুটি অ্যানাটমি এতটুকু জানলেই হবে, কোথায় কি সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিয়ে কোন টেরিটরিতে আমরা হচ্ছে কোন মাসল বা কোন গ্রুপ অফ মাসলটা কন্ট্রোল করে। নেক্সট আমরা আসি এই বক্সটাতে। আমি আশা করি যে আপনাদের মানে অ্যানাটমির যে ইয়াটা আর্টারি সাপ্লাই এবং টেরিটরি যে অঞ্চলটা, এই অঞ্চলটা নিয়ে আপনাদের আইডিয়া মোটামুটি হয়েছে। যে মিডিয়ালি হচ্ছে গিয়ে পায়ের দিকটা কন্ট্রোল থাকে, সোজা কথা বললে শরীর এবং উপরের ফেস আর্ম এগুলো কন্ট্রোল থাকে হচ্ছে ল্যাটারালি সাপ্লাই দেওয়া হচ্ছে মিডিয়াল সেরেব্রাল আর্টারি, মিডিয়ালি সাপ্লাই দেওয়া হচ্ছে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি। এটা একটা বক্স আপনাদের, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার ওই বক্সটা বুঝার আগে এই বক্সটা বুঝতে হবে। সেটা হচ্ছে এখানে দেখেন স্ট্রোকটাকে আর্টারি এবং ভেনাস সিস্টেমে ভাগ করা হয়েছে। এটা আমি ডিটেলস যাবো না, যেহেতু আমরা আজকে শুধুমাত্র আর্টারি আলোচনা করবো। আর্টারির মধ্যে হচ্ছে ইনফার্ক্ট আর হেমোরেজ। ইনফার্ক্টের মধ্যে দুইটা সার্কুলেশনের কথা বলছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন, একটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। পোস্টেরিয়র সার্কুলেশন হচ্ছে কি আপনার ভার্টিব্রো ব্যাজিলার সার্কুলেশন, অর্থাৎ ভার্টিব্রো ব্যাজিলার সিস্টেম থেকে যে সার্কুলেশনটা আসে এটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন। এবং অ্যান্টেরিয়র সার্কুলেশন হচ্ছে যেটা হচ্ছে ক্যারোটিড সার্কুলেশন, ইন্টারনাল ক্যারোটিড থেকে যে সাপ্লাইটা আসে এটা হচ্ছে কি আপনার ক্যারোটিড সার্কুলেশন। তো আমি বলেছিলাম যে মেইনলি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারি, এই দুইটা হচ্ছে কি অ্যান্টেরিয়র সার্কুলেশনের অংশ বা ক্যারোটিড সার্কুলেশনের অংশ। এবং পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ব্যাজিলার আর্টারি, এই আর্টারি গুলো হচ্ছে কি আপনার সেরেবেলার আর্টারি, এগুলো হচ্ছে ভার্টিব্রো ব্যাজিলার সার্কুলেশন। সুতরাং বুঝতেই পারছেন যে কোন সার্কুলেশনটাতে অবস্ট্রাকশন হলে বা থ্রম্বোসিস বা এম্বোলিজম হলে আপনার কোন এরিয়াটা এফেক্টেড হবে। তাহলে অ্যান্টেরিয়র সার্কুলেশনে আপনার মেইনলি হচ্ছে গিয়ে অ্যান্টেরোসেরেব্রাল এবং মিডোসেরেব্রাল আর্টারি যে অঞ্চলটাতে সাপ্লাই দেয় ওই অঞ্চলের ফাংশন গুলো ইম্পেয়ার্ড হবে। আর পোস্টেরিয়র যে সার্কুলেশনটা আছে ওটার যদি কোনো কারণে ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হয়, সেক্ষেত্রে ওখানের যে ফাংশন গুলো আছে যেমন হচ্ছে অক্সিপিটাল লোব বা সেরেবেলার বা হচ্ছে ব্রেইন স্টেমের যে অঞ্চলটা আছে এই অঞ্চলের বিভিন্ন যে ফাংশন গুলো আছে ওগুলো ইম্পেয়ার্ড হবে। সো এখানে অ্যান্টেরিয়র সার্কুলেশনকে আবার ওরা তিন ভাগে ভাগ করছে। তো দেখেন, একটা হচ্ছে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন। টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশনে হচ্ছে গিয়ে টোটাল যে আপনার অ্যান্টেরিয়র সার্কুলেশন পুরোটাই বন্ধ হয়ে যায়, ফলে হচ্ছে একটা লার্জ এরিয়া অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারি একটা লার্জ এরিয়া হচ্ছে কি আপনার এটাতে মানে প্রবলেমটা ইম্পেয়ার্ড হয়। পুরা মোটামুটি আপনার অ্যান্টেরিয়র এবং মিডল সেরেব্রাল আর্টারি যে অঞ্চলটাতে সাপ্লাই দেয় পুরা অঞ্চলটা সব ফাংশনই ইম্পেয়ার্ড হয় টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। আর পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক যেটা, এটা মোস্ট কমন। এই স্ট্রোকটাতে হচ্ছে গিয়ে মেইনলি ধরেন মিডল সেরেব্রাল আর্টারি
যেটা আছে, যেমন হচ্ছে আপার অথবা লোয়ার ডিভিশন অফ মিডল সেরেব্রাল আর্টারি। সেরেব্রাল আর্টারি সুপিরিয়র এবং ইনফিরিয়র দুইটা ডিভিশন আছে মিডল সেরেব্রাল আর্টারি। ওগুলাতে কোনো কারণে অবস্ট্রাকশন হলে শুধুমাত্র অঞ্চলটা মিডল সেরেব্রাল আর্টারির যে টেরিটরিটা, ওই অঞ্চলের কিছু কিছু ফাংশন ইম্পেয়ার্ড। তো এটা আপনার বুঝতে হবে। আপনি যদি ওই ফাংশন গুলোর কম্বিনেশনটা পান, তাহলে বুঝবেন যে আচ্ছা, তাইলে আমার এই ফাংশন গুলো ইম্পার্ট হয়েছে, তাইলে আমার আর্টারি হচ্ছে ওইটা আপলোড হয়েছে, কারণ ওই অঞ্চলটাতেই এই ফাংশন গুলো পাওয়া যায়। তো এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে ল্যাকুনা স্ট্রোক। ল্যাকুনা স্ট্রোক হচ্ছে আপনার মেইনলি হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, যেটা ইন্টারনাল ক্যাপসুল থ্যালামাস বেসাল গ্যাংলিয়া, এই অঞ্চলটা যেটা, এই অঞ্চলে হচ্ছে কি আপনার কিছু আর্টারি, ছোট ছোট আর্টারি সাপ্লাই দেয়। ওই ছোট ছোট আর্টারিতে কোনো যদি প্রবলেম হয়, তখন হচ্ছে গিয়ে এই ল্যাকুনা স্ট্রোকটা হয়। এবং ল্যাকুনা স্ট্রোকে কি হয় এটা আমরা পরবর্তীতে বক্সে পড়ব। তো ইন্টারনাল ক্যাপসুলের একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে গিয়ে সেরেব্রাল আর্ট মানে কর্টেক্স থেকে যেসব গ্রে ম্যাটার থেকে যেসব ফাংশন, যেমন একটু আগে আমরা দেখেছি যে লেগ কন্ট্রোল বা ফেসের কন্ট্রোল, মাসল যে ট্রাঙ্কের মাসলের কন্ট্রোলটা ওখান থেকে অরিজিন হয়। যে ট্র্যাক নার্ভের যে পিরামিডাল ট্র্যাকটা, ওটা নামার সময় এটা ইন্টারনাল ক্যাপসুল হয়ে নামে। এবং থ্যালামাস দিয়ে হচ্ছে সব সেন্সরি স্টিমুলেশন গুলো থ্যালামাস দিয়ে উঠে। সো এখানে যদি আপনার প্রবলেম হয় ইন্টারনাল ক্যাপসুলে, তাহলে বুঝতেছেন যে মানে একটা নির্দিষ্ট এরিয়ার যে মোটর ফাংশন আছে ওটা লস হবে। আমি পরবর্তীতে ছবিতে আরো ভালো বুঝাবো। ল্যাকুনা স্ট্রোক, এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট। সেকেন্ড মোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক, যেটা মিডল সেরেব্রাল আর্টারি ইনভলভ করে। টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হচ্ছে মিডল এবং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ইনভলভ করে। আর পোস্টেরিয়র যেটা পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক, এখানে হচ্ছে মেইনলি পোস্টেরিয়র সার্কুলেশনের যে আর্টারি গুলো আছে, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি বা ব্যাসিল আর্টারি, এগুলোকে ইনভলভ করে। সো এখন আমরা ওই বক্সটাতে চলে আসি। এই বক্সটাতে আসি, আপনারা যদি দেখেন যে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, এটাকে বলে ট্যাক্স বা টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। এখানে কি হয়, এখানে হচ্ছে কি আপনার টোটালি এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যান্টেরিয়রের কিছু পার্ট, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির কিছু পার্ট, সাথে বিশাল মিডল সেরেব্রাল আর্টারির একটা পার্ট এখানে হচ্ছে ইনভলভ। দেখা গেছে যে এই জায়গায় একটা আহ এখানে যে সবুজ দাগটা দেখতেছেন, এটা কিন্তু আর্টারি না, এটা হচ্ছে আপনার ট্র্যাক্ট, নার্ভের যে ট্র্যাক্ট। এখানে ধরেন গ্রে ম্যাটারে যে সেল থাকে, এখান থেকে আপনার এই ট্র্যাক্ট হয়ে এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে যায়। এই সবুজ দাগটা দিয়ে ট্র্যাক্ট বোঝানো হয়। আর এই যে লাল অংশটা, এটা দিয়ে হচ্ছে ব্লাডের সাপ্লাই টেরিটরি বোঝানো হয়েছে। তো ধরেন টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন থাকে, এটা ধরেন মিডল সেরেব্রাল আর্টারি টোটালটাই চলে গেল, বন্ধ হয়ে গেল, বা সাথে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি কিছুটা মানে ইয়া হলো। তবে মিডল সেরেব্রাল আর্টারিটাই মোস্টলি পুরোপুরি যদি অপারেশন হয়, তখন হচ্ছে গিয়ে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোমটা, এই যে এখানে কমন করে লেখা আছে মিডল সেরেব্রাল আর্টারি অপারেশন। ঠিক আছে, একদম টোটাল মিডল সেরেব্রাল আর্টারি। তো টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোমে আপনার হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি টোটাল অপারেশন হলে কম্বিনেশন অফ এখানে তিনটা জিনিস দেখে, চারটা জিনিস দেখা আছে দেখেন: হেমিপ্যারেসিস, হায়ার সেরেব্রাল ফাংশন লস, হেমিসেন্সরি লস, এবং হোমোনেমাস হেমিয়ানোপি। এখন এখানে আপনাকে আগের ছবিটাতে একটু আমি নিয়ে যাই আবার। এখানে একটা বক্স আমরা অ্যাড করেছি, এই একটু দেখতে পারেন চাইলে। এখানে দেখেন, সরি, যে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক আছে, এখানে দেখেন, এখানে আমরা তিনটা ক্রাইটেরিয়ার কথা বলেছি, যে তিনটা ক্রাইটেরিয়া আমাদের দেখতে হয়। এটা আপনারা চাইলে নোট করে রাখতে পারেন পাশে, যে তিনটা ক্রাইটেরিয়া আমাদের দেখতে হবে। আহ, তিনটা ক্রাইটেরিয়া আমাদের একটু দেখতে হয়। এটা হচ্ছে যে এখানে দেখেন, ইউনিল্যাটারাল হেমিপ্যারেসিস অ্যান্ড অর হেমিসেন্সরি লস অফ দ্য ফেস, আর্ম অ্যান্ড লেগ। ঠিক আছে, ইউনিল্যাটারাল হেমিপ্যারেসিস অ্যান্ড অর মানে হেমিপ্যারেসিসের সাথে অথবা শুধু হেমিসেন্সরি লস অফ ফেস, আর্ম অ্যান্ড লেগ, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, আর হায়ার কগনিটিভ ডিসফাংশন, দ্যাট ইজ ডিসফেসিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তিনটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে আপনার আই, একটা হচ্ছে আমার কগনিটিভ ডিসফাংশন, একটা হচ্ছে মোটর ফাংশন বা সেন্সরি। ঠিক আছে, এই তিনটা ক্রাইটেরিয়া, এই তিনটা ক্রাইটেরিয়া তিনটাই যদি ফিল আপ হয়, সেক্ষেত্রে এটাকে আমরা টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম, যেটা এটার মধ্যে পড়ে। আর যে কোনো দুইটা যদি হয়, শুধু দেখা গেছে যে ইউনিটাল হেমিপ্যারেসিস আছে, সাথে হচ্ছে হোমোনেমাস হেমিয়ানোপিয়া আছে, বা শুধু হোমোনেমাস হেমিয়ানোপিয়া আছে সাথে হচ্ছে dyslexia, দুইটা যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে হচ্ছে পার্শিয়াল। অর্থাৎ তিনটা যদি হয়, তাহলে এটা হচ্ছে
ফুল, আর যদি তিনটা না হয় দুইটা হয় তাহলে হচ্ছে পার্শিয়াল। এখানে নোট করা আছে, আপনারা দেখেন যে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন হচ্ছে ইনভলভস মিডল অ্যান্ড অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিজ যেগুলো আছে, অল থ্রি অফ অ্যাবভ ক্রাইটেরিয়া প্রেজেন্ট, অর্থাৎ তিনটেই থাকবে। হোমোনেমাস হেমিপ্যানোপিয়া থাকবে, হায়ার কগনিটিভ ফাংশনও থাকবে, নিউট্রাল হেমিপ্যারেসিস অর হেমিসেন্সুর লস অফ ফেস অ্যান্ড আর্ম। আর যদি পার্শিয়াল হয় সেক্ষেত্রে দেখেন ইনভলভস হচ্ছে স্মল আর্টারিজ অফ অ্যান্টেরিয়র সার্কুলেশন, অর্থাৎ আপার এবং লোয়ার ডিভিশন অফ মিডল সেরেব্রাল, যে কোনো একটা ডিভিশন জাস্ট হচ্ছে ইনভলভ হয়েছে। সেক্ষেত্রে টু অফ দ্য অ্যাবভ ক্রাইটেরিয়া প্রেজেন্ট, অর্থাৎ তিনটার মধ্যে যে কোনো দুইটা ক্রাইটেরিয়া মেনলি প্রেজেন্ট। আর ল্যাকুনার স্ট্রোক যদি হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে কোনো একটা ক্রাইটেরিয়া থাকে, এই তিনটার একটা, যেমন হচ্ছে শুধুমাত্র উইকনেস, ঠিক আছে, আর কিছু নাই, শুধুমাত্র আপনার হেমিপ্যারেসিস আছে, হ্যাঁ, অথবা সেন্সরি বা হেমিপ্যারেসিস, সেন্সরি ডেফিসিট আছে অথবা হেমিপ্যারেসিস আছে, যে কোনো একটা, মোটর বা সেন্সরি, অথবা পুরোপুরি সেন্সরি স্ট্রোকও হতে পারে, ঠিক আছে, অথবা অ্যাটাক্সিক হেমিপ্যারেসিস হতে পারে। এই তিনটা জিনিসের একটা থাকলে সেটা হচ্ছে ল্যাকুনা স্ট্রোক। এইটা আপনারা চাইলে নোট করে নিতে পারেন। আমি লাগলে পরবর্তীতে আপনার যদি গ্রুপে রেসপন্স করেন আমি হচ্ছে গিয়ে এটা একটু ডিটেল দিয়ে দিব। আর যদি পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক হয় তাহলে হচ্ছে গিয়ে কি নিয়ে আসতে পারে, সে আসতে পারে হচ্ছে সেরেবেলার অর ব্রেনস্টেম সিনড্রোমস, কি আছে এটা আমরা আলোচনা করব, তাতে লস অফ কনসাসনেস নিয়ে আসতে পারে, অথবা আইসোলেটেড হোমোনাইমাস হেমিয়ানোপিয়া নিয়ে আসতে পারে। দেখেন এখানেও আছে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া অ্যান্টেরিয়র সার্কুলেশনে বা পার্শিয়াল সার্কুলেশনে, আবার এখানেও আছে হেমিয়ানোমাস হোমোনাইনোপিয়া। কেন দুইটা আলাদা, একই জিনিস কিন্তু দুইটা আলাদা আলাদা থেকে কেন হয়, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি অপটিক রেডিয়েশনটা বুঝেছি। অপটিক রেডিয়েশন কিন্তু আসে হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সার্কুলেশনের মধ্যে দিয়ে, সো অপটিক রেডিয়েশনের সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র সার্কুলেশন, ঠিক আছে। কিন্তু আহ, আবার হচ্ছে গিয়ে যে ভিজুয়াল কর্টেক্স আছে ওইটার সাপ্লাই আসে হচ্ছে পোস্টিরিয়র সার্কুলেশন থেকে। সো যদি কোনো কারণে অ্যান্টেরিয়র সার্কুলেশন অবস্ট্রাকশন হয় তখন হচ্ছে গিয়ে আপনার যেমন অপটিক রেডিয়েশনের প্রবলেমের কারণে হোমোএন্ডামাস হেমিয়ানোপিয়া আসতে পারে। আবার যদি পোস্টিরিয়র সার্কুলেশন অবস্ট্রাকশন হয়, যেমন হচ্ছে পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারিতে অবস্ট্রাকশন হলে, তখন ওই অক্সিপিটাল লোব ইনভলভমেন্টের কারণে হোমোনিমাস হেমিপ্যারেসিস আসতে পারে। এটা হচ্ছে দুইটারই কারণ। তাহলে আমরা এখন একটু বক্সে যাই, এটা হচ্ছে আমাদের একটু অ্যাড অনের পাশাপাশি আমরা এখন মেইন যে বক্সটা আছে ওখানে যাই, ওখানেও সেম জিনিসই আছে। এখানে দেখেন এখানেও সেম জিনিসই আছে। যদি টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম হয় তাহলে দেখেন কম্বিনেশন অফ হেমিপ্যারেসিস, হেমিপ্যারেসিস তো পাবোই, যে দেখেন আর্ম বা ফেস, অনেক সময় লেগ, তিনটাই ইনভলভ হতে পারে, ঠিক আছে। এটা আপনার হচ্ছে মোটর ইনভলভ হতে পারে, সেন্সরি ইনভলভ হতে পারে। হায়ার সেরেব্রাল ফাংশন ডিসফাংশন, হায়ার সেরেব্রাল ডিসফাংশন হচ্ছে অ্যাফাসিয়া, ঠিক আছে, অ্যাফাসিয়া। এখন এটা অ্যাফাসিয়া মানে কি? এটা হচ্ছে সেন্সরি অ্যাফাসিয়া হতে পারে, এবং যেটা হচ্ছে গিয়ে আপনার ভার্নিক্স এরিয়া যদি ইনভলভ হয় সেক্ষেত্রে আপনি পেশেন্ট হচ্ছে আপনাকে আহ বলবে কথা, কিন্তু ঠিক মতো বলতে পারবে না, দেখা গেছে উল্টা পাল্টা বলবে, কথা বলতে পারবে ফ্লুয়েন্টলি, সে হচ্ছে কথা বলতে পারবে কিন্তু উল্টা পাল্টা বলবে। এটা হচ্ছে ভার্নিক্স এরিয়া ইনভলভমেন্ট হলে এই প্রবলেমটা হয়। এটা মেইন হচ্ছে টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব যদি ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ধরনের অ্যাফেসিয়া দেখা যায়। আর যদি মোটর লোব, যেটা ফ্রন্টাল লোব, সেটাতে ইনভলভমেন্ট হয় তখন হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া, অর্থাৎ সে বুঝতেছে যে সে কথা বলতে পারতেছে না কিন্তু সে কথা বলতে পারবে না, সে ঠিক মতো উচ্চারণ করতে পারবে না, একটা ওয়ার্ড বলবে বা বলতে পারবে না, কিন্তু সে বুঝতেছে যে আমি কথা বলতে পারতেছি না, এটা আমার একটা প্রবলেম হচ্ছে। তো সেটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। আর ভার্নিক্সের যেটা প্রবলেম সেটাতে কিন্তু সে বুঝে না, যে সে যে উল্টাপাল্টা বলতেছে সেটা সে বুঝতে পারে না, সে নিজে, সে মনে হচ্ছে আমি তো বলতেছি ফ্লুয়েন্টলি বলতেছি কিন্তু সে দেখা গেছে র্যান্ডমলি কথাবার্তা বলতেছে, যেমন হাঁস খায় গরু, ঘাস আকাশে, এরকম একটা র্যান্ডম কথা বলবো যেটা কোনো মানে নেই। এটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া। আচ্ছা, দেন হচ্ছে হেমিসেন্সরি লস, হেমিপ্যারেসিস মানে হচ্ছে মোটর লস, হেমিসেন্সরি লসও হতে পারে সেম ভাবে, শরীরে এক পাশে টোটালি সেন্সরি লস হয়ে গেল, অথবা হোমোনেমাস হেমিয়ানোপ্লিয়া, ঠিক আছে। ওই তিনটার কথাই আমরা কিন্তু বলছি। ওই বক্সটাতে বলছিলাম হেমিপ্যারেসিস প্লাস প্লানাস সাথে, অথবা হেমিসেন্সরি লস সাথে আমরা বলছিলাম যে অ্যাপাসিয়া থাকতে পারে হায়ার সেরেব্রাল ডিসফাংশন হিসেবে, আর সাথে হোমোনেমাস হেমিয়ানোপিয়া হতে পারে ডিউ টু ড্যামেজ অফ অপটিক রেডিয়েশন, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন। মেইনলি মিডল সেরেব্রাল আর্টারি অপারেশন হয়, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির জন্য হতে পারে। এটা হচ্ছে হার্ট বা মেজল ভেসেলে যদি এম্বোলিজম হয়, নর্মালি বড় আর্টারি গুলা থ্রম্বোসিস হয় কম, এটা হচ্ছে একটা এম্বোলিজম যদি গিয়ে বড় আর্টারি ব্লক করে দেয় তখন হচ্ছে গিয়ে এটা মেজল প্রবলেমটা হয়। তো এটা আমরা ক্লিনিক্যাল সিনড্রোম, তার পেশেন্ট পাবো, পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে হঠাৎ করে সে
ডান সাইডে অবশ্যই আছে, সে কিছু কথা বলতে পারতেছে না। পেশেন্ট পার্টি সে বলবে যে সে তো হুট করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর দেখি যে সে ডান পাশ হাত পা কিছুই নাড়াতে পারতেছে না, তাতে কথা বলতেছে না, চুপচাপ আছে, কথা কিছু বলতেছে না। তো আর অনেক সময় পেশেন্ট, আপনি যদি আহ কোনোভাবে এই পেশেন্ট একটু এক্সপ্রেশন বের করতে পারেন, সে চোখেও দেখতে তার প্রবলেম থাকবে, সেটাও সে বলতে পারে। তো সেক্ষেত্রে তার এই প্রবলেম গুলা সে আপনার কাছে নিয়ে প্রেজেন্ট করবে। ঠিক আছে, আপনি সিটি স্ক্যান করলেন। সিটি স্ক্যানে আমরা জানি যে যদি ইসকেমিক এরিয়া থাকে, ইসকেমিক চেঞ্জ থাকে, তখন এটা হচ্ছে হাইপোটেন্স। হাইপার আর হাইপোটেন্স দুটা টার্ম মধ্যে হাইপার যদি নর্মাল যে একটু সাদাটে, যে এটা এটা হচ্ছে কি আপনার নর্মাল ব্রেন ম্যাটার, এটার মধ্যে যদি কালো অংশ থাকে, আপনারা ছবিটা বুঝতে পারছেন কিনা একটু ভালো করে জুম করুন। দেখেন, এই যে কালো অংশটা দেখতেছেন, এটা হচ্ছে হাইপোডেন্স এরিয়া। অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলটা দেখেন একটু বেশি কালো। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোডেন্স, ডেন্সিটি একটু কম কম মনে হচ্ছে, একটু বেশি কালো। আর যদি একটু বেশি সাদা হয়, সেটা হচ্ছে হাইপারডেন্স। যেমন এই দেখেন চারপাশে যে বোলসটা আছে, এরকম সাদা যদি ব্রেনের ভিতরে কোথাও থাকে, তাহলে এটা হাইপারডেন্স। হাইপারডেন্স মানে হেমোরেজিক স্ট্রোকে যখন ব্লাডটা বের হয়, ব্লাডটা হচ্ছে অনেক বেশি সিটি স্ক্যানে সাদা দেখা যায়, এই কারণে এটা হাইপারটেন্স হয়। আর যদি ইসকেমিক হয়, সেক্ষেত্রে ওই ব্রেন টিস্যুটা ইসকেমিয়ার কারণে এটা কালো হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে হাইপোটেন্স। দেখেন, এটা একটা লার্জ এরিয়া ধরে হাইপোটেনসেশনটা আছে। দেখেন, এটা মিডিয়াল পার্টটাও ধরছে, একটা ল্যাটারাল পার্টে বড় অংশ ধরছে। এই পোস্টিরিয়র অংশ ছাড়া দেখেন একটা বড় অংশ ধরছে সে, বিশাল অংশ। এটা কিন্তু আপনার এইটার সাথে মিলে দেখেন, এই যে এটা বড় অংশ সাপ্লাই, এটা একটা বড় অংশ সাপ্লাই। যখন এত বড় অংশ সাপ্লাই, আপনি সিটি স্ক্যানের সাপ্লাই অঞ্চলটুকুতে আপনি ইসকেমিয়া পাবেন, হাইপোডেন্সেশন পাবেন। তাতে এই ফিচার গুলো আপনার থাকতে পারে, হেমিপ্যারেসিস থাকতে পারে, অ্যাফেসিয়া থাকতে পারে, হোমোনমিক সিনড্রোম থাকতে পারে, হেমিফিজিয়াল লস থাকতে পারে। এগুলো যদি পান, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার এটা টোটাল সার্কুলেশন, টোটাল অ্যান্টার সার্কুলেশন সিনড্রোমে পড়ে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আসছে হচ্ছে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোমে। পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোমের মধ্যে তো দেখেন, এখানে আমরা বলছিলাম যে তিনটার মধ্যে দুইটা থাকবে। তো এখানে মেইনলি দেখেন কি পাওয়া যায়, এটা হচ্ছে আইসোলেটেড মোটর লস। মানে হচ্ছে শুধুমাত্র লেগে, অথবা শুধুমাত্র আর্ম, শুধুমাত্র ফেস, এই অঞ্চলটাতে আপনার হচ্ছে কি মোটর লসেস হয়েছে। তাই যে পেশেন্ট কি বলতেছে, সে আমরা ডান পাটা আমি হুট করে নাড়াতে পারতেছি না, বাম পা নাড়াতে পারতেছি, ডান হাতটা মোটামুটি পারতেছি কিন্তু কম পারতেছি, কিন্তু ডান পাটা বেশি নাড়াতে পারতেছি। ঠিক আছে, এটা নিয়ে আসলো সে। তাহলে বুঝবেন যে পেশেন্টটা আইসোলেটেড কোন একটা মোটর লস আছে, মানে শুধুমাত্র ডান পাটা কন্ট্রোল করে ব্রেনের যে জায়গাটা, সেই জায়গায় কোনো অপারেশন হয়েছে, ওখানে যে আর্টারি সাপ্লাই আছে ওখানে কোনো অপারেশন হয়েছে, যে কারণে আমার শুধুমাত্র ডান পাটাই হচ্ছে তার অবস্থা হচ্ছে। ঠিক আছে, পুরো সাইডের, শরীরের পুরো সাইড না, শুধু ডান পাশটা অবস্থা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আইসোলেটেড মোটর লস। অথবা সে আসতে পারে শুধুমাত্র অ্যাফাসিয়া নিয়ে, সে হুট করে কথা বলতে পারতেছে, সার শরীর ঠিক আছে, কথা হাত পা নাড়াইতে পারতেছে, কিন্তু পেশেন্ট পার্টি বলতে আসতেছে তো কথা বন্ধ হয়ে গেছে, হুট করে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখি কথা বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছে। এটা নিয়ে আসতে পারে। অথবা সে দুইটাই নিয়ে আসতে পারে, সে হচ্ছে গিয়ে হেমিপ্যারেসিস নিয়েও আসতে পারে, সাথে হচ্ছে অ্যাফেসিয়াও থাকতে পারে। যদি একটু বড় অঞ্চল এফেক্টেড হয়, তখন দেখা গেছে যে আপনার অ্যাফেসিয়াও নিয়ে আসতে পারে, সাথে রাইট সাইড হেমিপ্যারেসিস নিয়ে আসতে পারে, কিন্তু তার কিন্তু হোমোনাইমাস হেমিয়ানোপিয়া যেটা, এটা থাকবে না। ঠিক আছে, এখানে শুধুমাত্র সেরেব্রাল, হায়ার সেরেব্রাল ডিসফাংশন থাকবে, এবং হচ্ছে সেন্সরি বা মোটর লস থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আপনার পার্শিয়াল এন্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। এখানে আপনার তিনটার কম্বিনেশন থাকবে না, হায়ার সেরেব্রাল, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, আর হেমিসেন্সরি বা হেমিমোটর লস যেটা হেমিপ্যারেসিস, এটার কম্বিনেশন থাকবে না, শুধুমাত্র দুইটা, যে কোনো একটা থাকবে অথবা দুইটার মিক্স থাকবে। মেইনলি দুইটার মিক্স থাকে, অনেক সময় যে কোনো একটা নিয়ে আসতে পারে যদি ছোট অঞ্চলে হয়। ঠিক আছে, আচ্ছা। এটা কেন হয়? অপারেশন অফ ব্রাঞ্চ অফ মিডল সেরেব্রাল আর্টারি অর এন্টেরো সেরেব্রাল আর্টারি, অর্থাৎ যদি দেখা গেছে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি ধরেন লেগে সাপ্লাই দেয়, ঠিক আছে, দেখা গেল শুধুমাত্র অ্যান্টেরো সাপ্লাই আর্টারি যে যে আর্টারিটা, অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি যে আর্টারিটা লেগের একটা নির্দিষ্ট অংশ সাপ্লাই দিচ্ছে, ওই অঞ্চলটাতে অপারেশন হচ্ছে, তখন শুধুমাত্র তার লেগে উইকনেস হবে, আর বাকি সব ঠিক আছে। তাহলে আপনি বুঝবেন যে শুধুমাত্র লেগ উইকনেস, আমার লেগ তো সাপ্লাই দেওয়া হচ্ছে গিয়ে লেগের কন্ট্রোল, তো আমি ওই যে হোমানকুলার যে ছবিটা দেখাইছিলাম, ওখানে দেখবেন লেগের সাপ্লাই তো আমার এটা মিডিয়াল সাইডে আছে। আচ্ছা, আর মিডিয়াল যে সেরেব্রাল কর্টেক্সের মিডিয়াল যে সাইডটা আছে, ওই অঞ্চলটাতে সাপ্লাই তো দেওয়া হচ্ছে অ্যান্টোসেলুলার দিক, তার মানে এটা ব্লক মিস্ট অ্যান্টোসেলুলার।
সেম আপনি শুধুমাত্র আর্মের উইকনেস আছে, তাহলে আপনি চিন্তা করবেন কি আচ্ছা আর্ম তো একটু ল্যাটারালি, আমার ওই যে ছবিটাতে আমি দেখছিলাম যে এটা একটু ল্যাটারালি, ফার্স্টে লেগ, দেন হচ্ছে ট্রাঙ্ক, দেন হচ্ছে আর্ম, তারপর হচ্ছে ফেস। তাহলে আর্মে যেহেতু এখানে অবশ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এটা মিডল সেরেব্রালের কোন একটা ব্রাঞ্চ যেটা শুধুমাত্র আর্মে সাপ্লাই দেয়, ওই অঞ্চলটাতে প্রবলেম। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে এটা হায়ার সেরেব্রাল ফাংশন লস হচ্ছে ডিউ টু, সরি, আর্মের হচ্ছে প্যারালাইসিস হয়েছে ডিউ টু ওই মিডল সেরেব্রালের একটা ছোট্ট ব্রাঞ্চ অপারেশন। ঠিক আছে, আচ্ছা এটা যদি হয়, সিটি স্ক্যানটা খেয়াল করেন, এটা যদি হয় তখন দেখেন এটা কিন্তু আগেরটাতে কিন্তু আমরা দেখছিলাম যে পুরো অঞ্চল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি টেরিটরি, এটা হচ্ছে পুরোটা মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরি। দেখা গেছে পুরাটা চলে গেছে টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিস্টেমে, কিন্তু এখানে দেখবেন টোটালটা যায় নাই, মিডলটারও পুরোপুরি হয়তো যায় নাই, শুধুমাত্র এই অঞ্চলটা গেছে অল্প, মিডলের জাস্ট অল্প একটু পার্ট গেছে। ঠিক আছে, মিডলের একটা যদি ছোট্ট অল্প পার্ট যায়, সেক্ষেত্রে হচ্ছে দেখা গেছে যে পেশেন্টের এই আইসোলেটেড মোটর লস নিয়ে অথবা আইসোলেটেড হায়ার সেরেব্রাল ডিসফাংশন নিয়ে আসে এই যে এই ছোট্ট পার্টটা গেছে। তাহলে এটা আপনার ক্লিনিক্যাল জাজমেন্টের সাথে আপনার সিটি স্ক্যানটা মিলে গেল, অল্প একটু পার্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে মিডল পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম। মিডল সেরেব্রাল আর্টারির একটা ব্রাঞ্চ গেছে, এজন্য এটা হচ্ছে পার্শিয়াল অ্যান্টেরিয়র সার্কুলেশন। আচ্ছা, তো এখানে এই সুযোগে আপনাদেরকে আমি আরেকটা একটু জিনিস দেখাই দিই। যদি কোনো কারণে মিডল সেরেব্রাল আর্টারি ইনভলভমেন্ট, শুধুমাত্র মিডল সেরেব্রাল আর্টারি ইনভলভমেন্ট হয়, তখন হচ্ছে কি আপনার কি কি ফিচার নিয়ে আসতে পারে, এটা নিয়ে আমি একটু আলোচনা করে দেই। আহ আমি আসলে আপনার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দেখেন, এটা দুইটা ডিভিশন আছে মিডল সেরেব্রাল আর্টারি, হচ্ছে সুপিরিয়র ডিভিশন, একটা হচ্ছে ইনফেরিয়র ডিভিশন। ঠিক আছে, যদি মিডল সেরেব্রাল আর্টারি সুপিরিয়র ডিভিশন যায়, হ্যাঁ, তখন কি কি হয় দেখেন, ইফ দ্য ডমিনেন্ট হেমিস্ফিয়ার ইজ ইনভলভ দ্যার ইজ অলসো এক্সপ্রেসিভ অ্যাফেশিয়া, অর্থাৎ আপনার মিডল সেরেব্রাল আর্টারি হচ্ছে কি আপনার ওই যে ব্রোকাস যে এরিয়াটা আছে, ফ্রন্টাল লোবের ব্রোকাস এরিয়া, ওটাতে হচ্ছে সাপ্লাই। সো যদি ওই অঞ্চলটা যায়, সুপার ডিভিশনের ওই অঞ্চলটাতে সাপ্লাই ইম্পেয়ার্ড হয়, সেক্ষেত্রে আমার এক্সপ্রেসিভ অ্যাফিসিয়া থাকবে, মানে পেশেন্ট কথাই বলতে পারতেছে না। যেমন আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে পেশেন্ট আইসোলেটেড সেরেব্রাল ডিসফাংশন দ্যাট ইজ অ্যাফাসিয়া রিপ্রেজেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখেন, কন্ট্রাক্টাল হেমিপ্যারেসিস দেখা যায় ফেস, হ্যান্ড আর আর্ম, বাট উইথ রিলেটিভ স্প্যারিং অফ লেগ। এটা কেন একটু চিন্তা করেন, আমি কি বলছি, বলছে যে কন্ট্রাক্টাল হেমিপ্যারেসিস অফ দ্য ফেস, হ্যান্ড এন্ড আর্ম, মানে হাত, হাতের মধ্যে হচ্ছে আর্ম, হ্যান্ড আর ফেস, এই তিনটা অঞ্চল হবে, কিন্তু লেগটা হবে না। ঠিক আছে, হেমিপ্যারেসিস লেগটা একটু স্পেয়ার করবে। কেন? কারণ লেগের সাপ্লাই আর্টারি হচ্ছে গিয়ে অ্যান্টোসেবুলার, অ্যান্টোসেবুলার হচ্ছে লেগকে সাপ্লাই দেয়, কিন্তু আমরা জানি হচ্ছে হাত, মুখ, এই অঞ্চলটাকে সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। সো এই কারণে এখানে হচ্ছে কি এই তিনটা অঞ্চল মেনলি যাবে। আচ্ছা দেখেন, কন্ট্রাক্টাইল হেমিসেন্সরি ডেফিসিট, সেম ডিস্ট্রিবিউশন, ফেস, হ্যান্ড, আর্মে আপনার হেমিসেন্সরি ডেফিসিট থাকবে, কিন্তু লেগে সে সেন্সেশন পাবে, কিন্তু সে হাতে, মুখে এবং যে কবজির নিচে অংশটুক, হ্যান্ড, আর্ম, এই অঞ্চলটাতে হচ্ছে কি আপনার সেন্সরি লস হবে। আচ্ছা, এবং নো হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, এখানে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া সুপেরিয়র ডিভিশনে থাকে, কারণ সুপেরিয়র ডিভিশন উপর দিকে, অপটিক রেডিয়েশন যায় নিচ দিয়ে। সো উপরের অঞ্চলটাতে সাপ্লাই অপটিক রেডিয়েশন পায় না, এই কারণে হোমোনাইমাস হেমিওপ্যাথি আশ থাকে না। ইনফিরিয়র ডিভিশনে যদি হয়, মিডল সেরেব্রালের ইনফিরিয়র ডিভিশন যদি হয়, তাহলে কি হয় দেখেন, কন্ট্রোলেটর হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, যেহেতু অপটিক রেডিয়েশনটা নিচে দিয়ে আসতেছে, আহ, যে হচ্ছে কি মিডল সেরেব্রালের যে সাপ্লাই সুপিরিয়র এবং ইনফিরিয়র, এটা একটু ব্রেনের নিচে দিয়ে আসতেছে, এই কারণে এটা হচ্ছে ইনফিরিয়র ডিভিশনটা সাপ্লাইটা আপনার হচ্ছে ভাইয়া অপটিক কোনো রেডিয়েশনটা কিছু পায়। দেখা সো যাচ্ছে না, ইনফিরিয়র ডিভিশন ফ্ল্যাট যদি কোনো দেখা ব্লক হয়, যাচ্ছে না। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে না, আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন না। না ভাইয়া, আমরা ওই যে শুধু থাম্বনেইল যেগুলো ওগুলো দেখতে পাচ্ছি, কিন্তু কোনো ছবি দেখতে পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে। জি ভাইয়া। আমি আশা করি এখন এটা দেখা যাচ্ছে।
জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে হচ্ছে কি আপনার আহ তো দেখেন, তাহলে সুপিরিয়র ডিভিশন আমি বললাম যে শুধুমাত্র আর্ম, ফেস আর হচ্ছে গিয়ে এই যে হ্যান্ড, এই অঞ্চলটাতে হচ্ছে সেন্সরি বা মোটর লস হবে, কিন্তু লেগটা স্পেয়ার করবে, যেহেতু লেগ হচ্ছে অ্যান্টেরোসেবুলার আর্টারি। কিন্তু হোমোনেমাস হেমিয়ানোপিয়া থাকবে কারণ অবস্ট্রাকশনের নিচে দিয়ে যায়। আর সাথে হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া থাকবে যেহেতু ব্রোকাস এরিয়াটাই ইফেক্টেড। আর ইনফিরিয়র ডিভিশনের ক্ষেত্রে দেখেন কন্ট্রালেটারাল হোমোনেমাস হেমিয়ানো থাকবে যেহেতু অপটিক ইনভলভ করবে। আর মার্ক ইম্প্যাক্ট কর্টিকোসেন্সরি ফাংশন থাকবে, এটা একটু এগ্রাফেসিয়া বা অ্যাসিডোগনোসিস থাকবে। সাথে যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে নেগলেক্ট থাকে। নেগলেক্ট মানে আপনি আহ, মানে যে কোনো একটা সাইডকে নেগলেক্ট করবেন, যেমন খেতে গেলে আপনি দেখা যাচ্ছে শুধু ডাউন সাইড দিয়ে খাচ্ছেন, শার্ট পরতে গেলে শুধু ডান হাতা পরে বসে আছেন, বাম সাইড যে আছে সেটাই আপনি বুঝবেন না। এটা ওই প্রবলেমটা হয়। তাতে হচ্ছে ড্রেসিং একপার্শ্বিয়া, মানে ড্রেসিং করতে যেহেতু সে নেগলেক্ট থাকে, সে মানে তার পজিশন ঠিক মতো বুঝতে পারে না, সেই কারণে তার হচ্ছে ড্রেসিং করতে প্রবলেম। তো এটা মোটামুটি একটা আপনারা আইডিয়া করতে পারবেন এখান থেকে, যে হচ্ছে গিয়ে এভাবে হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি প্রেজেন্ট করে। মিডল সেরেব্রাল আর্টারি কোন অঞ্চলটা, ইনফিরিয়র ডিভিশন গেলে কোনটা কোনটা হবে, সুপিরিয়র ডিভিশন গেলে কোনটা কোনটা হবে। আচ্ছা, নেক্সট আমরা আবার স্লাইডে আসি, ইয়াতে আসি, ডেভিডসনের বইটাতে আসি। আচ্ছা, তাহলে পার্শিয়াল এন্টার সার্কুলেশন সিনড্রোমটা মোটামুটি আমরা আলোচনা করলাম। লাস্ট হচ্ছে দুইটা আছে। ল্যাকুনার সিনড্রোমটা হচ্ছে আপনারা এখানে দেখেন যে লেগ, আর্ম এবং ফেস থেকে যখন হচ্ছে পিরামিডাল সেলগুলা পিরামিডাল ট্র্যাকটা নিচে নামে, তখন ওই যে ইন্টারনাল ক্যাপসুল যেটা আছে, ক্যাপসুলের ভিতর দিয়ে ট্র্যাক গুলো নামে, ওই জায়গায় যে ব্লাড সাপ্লাইটা আছে ওইটা হচ্ছে গিয়ে ছোট ছোট কিছু ব্লাড সাপ্লাই থাকে। ওই পারফোরেটিং আর্টারিতে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, তখন ওই যে ইন্টারনাল ক্যাপসুল এবং থ্যালামাসের অঞ্চলটাতে হচ্ছে কি ইম্পেয়ার্ড হয়। তো তখন আপনার কি হবে, পিওর মোটর স্ট্রোক হবে। পিওর মোটর স্ট্রোক হবে কিভাবে, যে আপনার শুধু রাইট সাইড এবং রাইট সাইডের যে লেগ এবং হ্যান্ড এই দুইটাতে উইকনেস। কারণ এই দেখেন লেগ, আর্ম এই দুইটা, এখানে হচ্ছে আর্মের কন্ট্রোল শুরু হয়েছে, এখানে লেগের কন্ট্রোল শুরু হয়েছে, তারপর হচ্ছে ট্র্যাকটা একসাথে হয়েছে, আর্ম আর লেগের ট্র্যাকটা ইন্টারনাল ক্যাপসুল এখানে সে একসাথে হয়েছে। একসাথে হওয়ার পর এই জায়গায় তার হচ্ছে গিয়ে আর্টারি অবস্ট্রাকশন হচ্ছে। এই যে এখানে যে ট্র্যাকটা আছে, ট্র্যাকটা হচ্ছে ডিসেবলড হয়ে যাবে, ট্র্যাকটি ফাংশন ইম্পেয়ার্ড হবে। তো সে লেগের টাও ইম্পালসটা নিচে নিতে পারবে না, সে আর্মের ইম্পালসটা নিচে নিতে পারবে না। সো কি হবে, লেগও উইক হবে, আর্মও উইক হবে, ফলে হচ্ছে পিওর মোটর স্ট্রোক হবে। মানে সে হচ্ছে কি শুধু এখানে কোনো সেন্সরি স্ট্রোক হবে না, পিওর মোটর স্ট্রোক, অথবা পিওর সেন্সরি স্ট্রোক হবে। এটাও সেম, যে লেফট লেগের সেন্সেশন নামতে উঠতেছে, আবার এখানে আর্মের সেন্সেশন উঠতেছে। তো এই জায়গায় হচ্ছে গিয়ে কোনো একটা আর্টের অপারেশনের কারণে এটা হচ্ছে ইম্পেয়ার হলো। সো এটা লেগের সেন্সেশন সে পাবে না, সে আর্মের সেন্সেশন পাবে না, সে এক সাইডে এরকম টোটালি হচ্ছে কি পিওর সেন্সরি স্ট্রোক পাবে। আবার অনেক সময় এটা মিক্সও হতে পারে, দুইটা মিলে সেন্সরি মোটর স্ট্রোক হতে পারে, যদি দুইটা মানে এখানে তো আর্টের অনেকগুলো আছে, কোনটা অবস্ট্রাকশনের জন্য অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি এটা মনে রাখাটা একটু টাফ। কিন্তু এখানে অনেক সময় মোটর সেন্সরি দুইটা নার্ভ ট্র্যাককে যদি সে ইনভলভ করে ফেলে তখন সেন্সরি মোটর স্ট্রোক হতে পারে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নো হায়ার সেরেব্রাল ডিসফাংশন অর হেমিয়ানোপিয়া। যেহেতু এটা ল্যাকুনার অঞ্চলটা, এটা মেইনলি হচ্ছে আপনার এই যে আমাদের হাতের এবং পায়ের কন্ট্রোলটা কন্ট্রোল করে, ইন্টারনাল ক্যাপসুল দিয়ে যখন ট্র্যাকটা নামে, ওটা মেইনলি হচ্ছে পিরামিডাল ট্র্যাক, তো ওটা মেইনলি হচ্ছে গিয়ে আপনার হাত এবং পায়ের কন্ট্রোল কন্ট্রোল করে। তো এখানে হায়ার সেরেব্রাল ডিসফাংশন অর্থাৎ অ্যাফাসিয়া যেটা, এগুলো থাকবে না। এবং যেহেতু এখানে অপটিক রেডিয়েশনও কোনো এফেক্ট হয় না, সো এখানে আপনার হেমিয়ানোপিয়া থাকবে না। So এটা খুব কমনলি আমরা ওয়ার্ডে পাই, ওয়ার্ডে আমরা হচ্ছে ল্যাকুনার সিনড্রোম অনেক পাই। এবং এটা হচ্ছে কি আপনার এই যে স্মল আর পারফোরেটিং আর্টারিয়াল থ্রম্বোসিস হলে, তা ছোট্ট, এটা একদম সিটি স্ক্যান আমরা অনেক সময় পেশেন্টের ফিচার পাই যে পেশেন্ট হেমিপ্যারেসিস নিয়ে আসছে, রাইট সাইডের আপার লিম্ব এবং লোয়ার লিম্ব উইকনেস নিয়ে আসছে, কোনো অ্যাফাসিয়া নেই, কিছু নেই, সব ভালো আছে, কোনো হিমিয়ানোপিয়াও নেই, কিন্তু তার উইকনেস আছে। সিটি স্ক্যান করে দেখেই ঠিক মতো কিছুই বোঝা যাচ্ছে না, কোথাও একদম স্পষ্ট কোথাও আমার হাইপোডেন্সেশন নেই। ভালো করে তাকাইলে হয়তো এই ছোট্ট একটা অঞ্চলে, এই যে ছোট্ট একটা অঞ্চলে একটা কালো অঞ্চল দেখা যায়, এটা হচ্ছে ল্যাকুনা সিনড্রোম। এটা বোঝাটা খুব টাফ, প্র্যাকটিক্যালি বোঝা খুবই টাফ। তো মোটামুটি ক্লিনিক্যাল সিনড্রোম দেখে আইডিয়া করতে হয় যে তার কোনো অ্যাফাসিয়া নাই, কোনো মেনোপিয়া নাই, কিছু নাই,
শুধুমাত্র সেন্সরি বা শুধুমাত্র মোটরই বেশি আসে, মোটর লস আছে, এবং হচ্ছে আমরা সিটি স্ক্যান এরকম আছে। তো ছোট্ট একটা যদি পাইলাম, না পেলে অনেক সময় বোঝা যায় না, তখন হচ্ছে কি এটাকে ল্যাকুনা সিনড্রোম বলে। ল্যাকুনাটা ভালো করে বোঝা যায় না, বোঝাটা একটু কষ্ট, এক্সপার্ট আই হলে তখন সে বুঝতে পারবে। কোনো স্পেসিফিক উপরেগুলো যেমন আমরা হচ্ছে একদম স্পেসিফিক একটা লেশন পাইছি হাইপোডেন্স, এখানে অনেক বড় লেশন পাইছি। আবার নিচে যদি দেখি যে এখানে একটা ছোট অঞ্চল হইলো একটা হাইপোডেন্স লেশন পাইছি, ল্যাকুনাতে এরকম কোনো পাওয়া যায় না। এটা ক্লিনিক্যালি আইডিয়া করে সাথে হচ্ছে আপনার আহ যদি এক্সপার্ট আই হয় ছোট অঞ্চল দেখে এটা হচ্ছে ডায়াগনোসিস করতে হবে। আচ্ছা, দেন আসে হচ্ছে পোস্টিও স্ট্রোক সিনড্রোম। পোস্টিও স্ট্রোক সিনড্রোমের মধ্যে হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলটা হয় দেখেন কোথায়, মেইনলি হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, সেরেবেলাম এবং ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস, এই তিনটা পার্ট থাকে। অর্থাৎ ব্রেন স্টেমে তো আমরা জানি হচ্ছে গিয়ে আপনার ক্র্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো থাকে, সাথে সেরেবেলাম থাকে পোস্টিও সার্কুলেশনের আন্ডারে, এবং ভিজুয়াল কর্টেক্স থাকে। তার মানে বুঝতেছেন যে তার স্ক্রিন ফিচার গুলো কি নিয়ে আসবে। সে ফিচার নিয়ে আসবে কি, সে হোমোনেমাস হেমিয়ানোপিয়া নিবে। কেন? কারণ হচ্ছে ভিজুয়াল কর্টেক্স, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, অক্সিপিটাল লোব, এখানে যদি কোনো প্রবলেম হয় ওটার কারণে ওখানে ইম্পেয়ার্ড হলে, ফাংশন ইম্পেয়ার্ড হলে, তখন সে হোমোনাইমাস হিমিয়ানোপেনিয়া। তো সেরেব্রামের যে আর্টারি আছে, সেরেবেলার আর্টারি, সেরেবেলাম, সেরেবেলামের যে আর্টারি আছে ওটাতে যদি কোনো ইনভলভমেন্ট হয় এবং ওখানে যদি ফাংশন ইম্পেয়ার্ড হয়, তখন সেরেবেলার সিনড্রোম যেগুলো আছে, সেরেবেলার সাইন যেগুলো আছে ওগুলো নিয়ে, যেমন বারটা এগুলো নিয়ে আসবে। তারপর সেরেবেলার যে সাইন গুলো আছে আপনারা ওগুলো পজিটিভ পাবেন, ডিসজাডোকাইনেসিয়া, তারপর হচ্ছে পিন পয়েন্ট পাস পয়েন্টিং, এগুলোতে আপনারা পজিটিভ পাবেন। ক্যানিয়াল নার্ভ সিনড্রোম হচ্ছে গিয়ে যদি হচ্ছে আপনার ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস যেটা আছে, এখানে যদি আপনার আর্টারি অপারেশন করে এবং ওই নিউক্লিয়াসটা যদি ইম্পেয়ার্ড হয় ফাংশন, তখন হচ্ছে আপনার ক্যানিয়াল নার্ভের যে পালসি গুলো আছে, ক্যানিয়াল নার্ভ পালসি নিয়ে সে প্রেজেন্ট করবে। আচ্ছা, এটা মেইনলি কেন হয়? এটা হচ্ছে ভার্টিব্রাল, ব্যাজিলার এবং পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি টেরিটরি যদি হচ্ছে গিয়ে ইনভলভমেন্ট হয়, তখন হচ্ছে গিয়ে আপনার এই প্রবলেমটা হয়। এটা নর্মালি হচ্ছে এই যে এখানে ব্রেন স্টেমের ভিতর ছোট একদম দেখেন, এটা হচ্ছে ব্রেন স্টেম, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন স্টেম। ব্রেন স্টেমের ভিতরে হচ্ছে গিয়ে যদি আপনি একটা হাইপোডেন্সেশন পান এবং সাথে ক্লিনিক্যালি আপনি ধরেন ক্যানিয়াল নার্ভ সিনড্রোম পাচ্ছেন, তখন তাহলে বুঝলাম যে এটা হচ্ছে আহ, আহ, এটা বুঝতে হবে যে এটা হচ্ছে পোস্টার সার্কুলেশন সিনড্রোমের একটা পার্ট। তো সাথে এটা আপনার অনেক সময় সেরেবেলামেও পার্টেও আসতে পারে। সেরেবেলাম দেখা গেছে যে সেরেবেলাম এর পার্ট যেটা আছে, সিটি স্ক্যানের পার্ট আমি দেখাবো আপনাদেরকে, সেই পার্টটাতে হচ্ছে কি হাইপোডেন্সেশন পাবেন, মানে সেরেব্রামে পাবেন না, আপনি সেরেবেলামে হাইপোডেন্সেশন পাবেন। অথবা আপনি হচ্ছে গিয়ে আহ যে অপটিক এরিয়াটা আছে, আপনার হচ্ছে গিয়ে অক্সিপিটাল লোব যেটা আছে, ওখানে একটা লেশন করেন, একটা হাইপোডেন্স এরিয়া পাইলেন, তাহলে বুঝলেন যে এটা হচ্ছে পোস্টিও সার্কুলেশন স্ট্রোক। তাইলে মোটামুটি এটাই হচ্ছে কি আপনাদের স্ট্রোক সিনড্রোমের ক্লিনিক্যাল সিমটমস এর সাথে আপনি সিটি স্ক্যান যে ফাইন্ডিংটা পাবেন এবং এটা অ্যানাটমি কিভাবে রিলেট করবেন, আমি আরেকবার আপনাদেরকে শর্ট করে একটু গুছায় বলি। সেটা হচ্ছে যদি অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম হয়, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অথবা এবং মিডল সেরেব্রাল আর্টারি, অথবা অনেক সময় শুধু মিডল সেরেব্রাল আর্টারি, যদি লার্জ এরিয়া ইনভলভমেন্ট হয় তখন হচ্ছে এটা টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন সিনড্রোম হবে। এবং এখানে আপনার তিনটা জিনিসের কম্বিনেশন নিয়ে আসবে, একটা হচ্ছে হেমিপ্যারেসিস, তারপর হচ্ছে অথবা সাথে হেমিসেন্সরি লস থাকতে পারে, অথবা হেমিসেন্সরি লস নিয়ে আসতে পারে শুধু। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি পেশেন্টের সেরেব্রাল ডিসফাংশন থাকে, হায়ার সেরেব্রাল যেমন অ্যাফেসিয়া থাকে, তাহলে আসতে পারে। অথবা যদি হচ্ছে হোমোনাইমাস নিউক্লিয়া থাকে সাথে, অথবা না সাথে থাকবে, তাহলে এই তিনটা যদি নিয়ে আসে, মানে মোটর সেন্সরি লস, সেরেব্রাল ডিসফাংশন এবং আই প্রবলেম, ভিজুয়াল প্রবলেম, হোমোনাইমাস নিউক্লিয়া, এই তিনটার কম্বিনেশন থাকলে তখন এটা হচ্ছে টোটাল অ্যান্টোসাইটোসিস সিনড্রোম। এবং এটা আমরা বুঝবো যে এইভাবে লার্জ এরিয়া হচ্ছে ইনভলভমেন্ট হবে, যে দেখেন লেগের পার্টটা ইনভলভমেন্ট হয়েছে এবং সাথে হচ্ছে আপনার হ্যান্ড, ফেস, এই অঞ্চলটাও ইনভলভমেন্ট হয়েছে। আর তো এটা বুঝলাম যে টোটাল ইন্টারসার্কুলেশন সিনড্রোম। পার্শিয়াল ইন্টারসার্কুলেশন সিনড্রোমে মেইনলি হচ্ছে গিয়ে মিডল সেরেব্রাল আর্টারি ব্রাঞ্চগুলো ইনভলভমেন্ট হয়, এখানে হচ্ছে গিয়ে আইসোলেটেড মোটর লস থাকে, যেমন শুধু আর্ম বা শুধু ফেসে থাকবে, অথবা শুধু আর্ম ফেসে থাকবে, লেগে তেমন থাকবে না, যেহেতু লেগ হচ্ছে এন্টার সার্কুলেশন দিয়ে মেইনলি হচ্ছে সাপ্লাই দেয়। তো সাথে আইসোলেটেড সেরেব্রাল হায়ার সেরেব্রাল ডিসফাংশন যেমন অ্যাফাসিয়া থাকতে পারে, যদি যদি ব্রোকাজ এরিয়াটা শুধু প্রবলেম হয় বা ওয়ার্নিক্স এরিয়াটাতে শুধু প্রবলেম হয়। আবার এরকম ছোট্ট একটা অঞ্চল জুড়ে আপনি সিটি স্ক্যান হাইপোডেন্সেশন পাবেন। দেন হচ্ছে আসতেছে ল্যাকুনা সিনড্রোম, যেখানে পিওরলি শুধু মোটর বা পিওরলি সেন্সরি লস থাকে, যেমন শুধু রাইট সাইডেড আপার লিম এবং লোয়ার লিম উইকনেস থাকবে, বা আপার লিম এবং লোয়ার লিমের সেন্সরি লস থাকবে, কিন্তু পেশেন্টের কোনো সেরেব্রাল আর হায়ার সেরেব্রাল যে ডিসফাংশন ওটা থাকবে না, অর্থাৎ পেশেন্টের কোনো ধরনের কোনো অ্যাফাসিয়া থাকবে না, অথবা কোনো হেমিওনোপিয়া থাকবে না, শুধুমাত্র মোটর এবং সেন্সরি থাকবে। এটা নিয়ে যদি আসে এবং আপনি যদি সিটি স্ক্যান তেমন কিছু না পান, অথবা ল্যাকুনার যে
এরিয়াটাতে আপনি হচ্ছে গিয়ে আর্টারি যেখানে সাপ্লাই দেয়, আপনি ইন্টারনাল ক্যাপসুলের যে অংশটুকু, ওই যে থ্যালামাস এবং ইন্টারনাল ক্যাপসুলের যে অংশটুকু, এই অংশকে ছোট্ট একটা অ্যাপোনেসেশন পান, আপনি অ্যাডায় করবেন, এটা হচ্ছে ল্যাকুনা সিনড্রোম। দেন হচ্ছে পোস্টিরিয়র সার্কুলেশন সিনড্রোম, যেটা এখানে হচ্ছে গিয়ে যদি পেশেন্টের ভিজুয়াল প্রবলেম নিয়ে আসে, হোমোনিমাস হেমিয়ানোপিয়া, কিন্তু সাথে হচ্ছে গিয়ে আপনার দেখা গেছে ওই সেন্সরি মোটর কোনো প্রবলেম নাই, কিন্তু সাথে হচ্ছে গিয়ে আপনার প্রবলেম থাকতে পারে সেন্সরি মোটর, ওটা আমরা একটু পরে ডিসকাস করতেছি, কোশ্চেন আমরা আলোচনা করবো, তখন ডিসকাস করবো। তখন দেখা গেছে পেশেন্টের শুধুমাত্র হোমোমিনোপিয়া আছে, ভিজুয়াল প্রবলেম আছে, অথবা শুধু সেরেবেলার সাইন গুলো আছে, সেরেবেলার যে সিনড্রোম এগুলো আছে, অথবা ক্র্যানিয়াল নার্ভের কোনো একটা পালসি আছে, তখন হচ্ছে আপনি বুঝবেন যে এটা পোস্টার সাইকল সিনড্রোম স্ট্রোক। এবং তখন আপনি খুঁজবেন কি কি, ব্রেন স্টেমে খুঁজবেন। আপনি ক্লিনিক্যালি যখন পাবেন এই ফাইন্ডিং গুলা, সেরেবেলার সাইন পাবেন বা ক্র্যানিয়াল পালসিভ সাইন পাবেন, আপনি কি করবেন, আপনি সিটি স্ক্যানটা খুলে প্রথমে চোখ যাবে আপনার হচ্ছে ব্রেন স্টেমের দিকে, চোখ যাবে আপনার সেরেবেলামের দিকে, চোখ যাবে হচ্ছে পোস্টেরিয়র অক্সিপিটাল লোব, যেটা ভিজুয়াল কর্টেক্স যে অঞ্চলটাতে, ওই অঞ্চলটার দিকে। তো আপনি সাইন দিয়ে সিমটম দিয়ে আপনি আহ, যেটা অ্যানালাইসিস করে আপনি সিটি স্ক্যানের ওই এরিয়ার দিকে তাকাবেন। ঠিক আছে। লেগ ধরলে তাকাবেন হচ্ছে অ্যান্টিরিয়র সার্কুলেশন যেখানে, ওটার মধ্যে অ্যান্টিরিয়র সেলুলার যেখানে, সেখানে আপনি ধরে যে হেমিসেন্সরি লস বা হেমিপ্যারেসিস পাচ্ছেন, সাথে সেরেবেলার ডিসফাংশন পাচ্ছেন, তখন আপনার চলতে হবে মিডল সেরেব্রাল টেরিটরির দিকে। এভাবে আপনি হচ্ছে কি দুইটা কোরিলেট করতে পারবেন। তো আজকে এখানেই মোটামুটি এটা আমি লাস্টে আপনাদের হচ্ছে তিনটা কোশ্চেন দেখাই, তাহলে আপনাদের একটু আরো আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। যদি আপনারা রেসপন্স করেন তাহলে ভালো। আমি একটু কোশ্চেনটা দেখাই আপনাদেরকে। আপনারা কি কোশ্চেনটা দেখতে পাচ্ছেন? তাহলে একটু চ্যাটে রেসপন্স করুন। জি, দেখা যাচ্ছে। কোশ্চেনটা কি আপনারা দেখছেন? জি, দেখতেছি। এখানে দেখেন বলেছে কি, লেফট মিডিল সেরেব্রাল আর্টারি। বলেছে a 60-year old engineer who was previously well was found collapsed on the floor when he was admitted. Examination revealed weakness of the right side of his body with his arm and leg and severe aphasia. ঠিক আছে, তার মানে হচ্ছে আর্ম লেগে ইনভলভমেন্ট আছে, ঠিক আছে, সিভিয়ার অ্যাফাসিয়া আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোস? মানে এটা বলতে পারেন যে হেমিপ্যারেসিস সাথে অ্যাফাসিয়া এটা হচ্ছে আছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো হোমোনিমাস হেমিওপ্যাথির কথা বলা নাই, শুধুমাত্র হেমিপ্যারেসিস আছে আর সাথে হচ্ছে অ্যাফাসিয়া আছে। তাহলে পেশেন্টের ডায়াগনোসিস কি হবে? দেখেন তিনটা বলা আছে, পাঁচটা অপশন দেওয়া আছে: টিউমার ইন দ্য লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, টিউমার ইন দ্য লেফট থ্যালামাস, occlusion of the left anterocerebral artery, occlusion of the left middle cerebral artery, and occlusion of the right anterocerebral artery. So অনেকে আপনার রেসপন্স করেছেন, অনেকে চার বলেছেন। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4, অ্যান অক্লুশন অফ দ্য লেফট মিডল সেরেব্রাল আর্টারি। কেন? প্রথম হচ্ছে কি পেশেন্টকে কলাপসড অবস্থা পাওয়া গেছে,
সে আগে ভালো ছিল, কোনো ধরনের ফিচার ছিল না, সুতরাং তার এই যে টিউমার বা, কারণ সাডেন অনসেট যেহেতু এটা ভাস্কুলার কজ, তাহলে নিচে তিনটা হবে। তিনটার মধ্যে কোনটা হবে দেখেন। এখানে বলছে যে তার হেমিপ্যারিসিস আছে, আর্ম এবং লেগ, যদিও লেগ বলছে, এখানে হেমিপ্যারিসিস আছে আমরা ধরে নিই। সাথে হচ্ছে সিভিয়ার এফাসিয়া আছে, ঠিক আছে, হেমিপ্যারিসিস প্লাস এফাসিয়া। তার মানে এটা হচ্ছে, এখানে দেখতে হবে, যদি অপারেশন অফ দ্য লেফট অ্যান্ট্রোসেবুলার আর্টারি হতো তাহলে হচ্ছে লেগ থাকতো, কিন্তু আর্ম বা হচ্ছে গিয়ে পাশে এরকম থাকতো না। আবার রাইট অ্যান্ট্রোসেবুলার হইলেও আপনার হচ্ছে এটা তো লেফটে বলতো, মানে রাইটে সেরেব্রাল যদি অপারেশন হতো লেফটে হতো, কিন্তু সে বলছে রাইট সাইড। তার মানে ডেফিনেটলি প্রবলেম হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ার এখানে অপশন আছে দুইটা, একটা হচ্ছে আপনার লেফট অ্যান্ট্রোসেবুলার আর্টারি, লেফট মিডল সেরেব্রাল আর্টারি। যেহেতু এখানে আর্ম এন্ড লেগ বলছে এবং সাথে সিভিয়ার এফাসিয়া বলছে, তিনটা জিনিস বলছে, আমরা জানি যে তিনটা জিনিস একসাথে হলে এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, ঠিক আছে। সুতরাং এটা কমপ্লিট না, এটা পার্শিয়াল, বাট এটা হচ্ছে লেফট মিডল সেরেব্রাল আর্টারি। আচ্ছা, এটাতে অপারেশনের কারণে আসছে। পরের কোশ্চেনটা দেখি আমরা। এটা হচ্ছে, a 44-year-old woman is admitted with abrupt onset of neurological disease. Abrupt মানে sudden onset. The referring physician suspects a brainstem stroke. ওনারা ভাবতেছে এটা একটা brainstem stroke হতে পারে। Which of the following combination of signs symptoms would be the most likely to originate from a brainstem stroke? তাহলে এখানে হচ্ছে পাঁচটা অপশন দেওয়া আছে। একটা দেখেন bilateral optic neuropathy, একটা হচ্ছে cranial nerve signs with sensory and upper motor neuron sign in all four limbs, অর্থাৎ হচ্ছে সেন্সরি এবং আপার মোটর নিউরন সাইন পাওয়া যাবে চারটা লিম্বেই, কোয়াড্রিপ্যাক্সিস, তাতে আপনি ক্যানিয়াল নার্ভ সাইন পাওয়া যাবে। তো হচ্ছে হর্নার সিন্ড্রোম উইথ ইপসিলেটারাল আর্ম পেইন, তারপর হচ্ছে গিয়ে আপনার লোয়ার মোটর নিউরন সাইন ইন বোথ আর্মস অনলি, আপার মোটর নিউরন সাইন ইন বোথ লেগস অনলি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হচ্ছে, এটা আটকে চলে আসছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, কেউ একটু গেস করে অ্যান্সার দিবেন, ভেবে দেখেন। বি ব্রেনস্টেম বি স্ট্রোক মানে হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। পোস্টেরিয়র সার্কুলেশন স্ট্রোকে কি কি ছিল, এটা একটু চিন্তা করেন, তাহলে এটার অ্যান্সারটা দিয়ে দেবেন। ক্রেনিয়াল নার্ভ প্লাস আপার মোটর নিউরন সাইন। এটার মধ্যে হয়তো অনেক কনফিউশন হচ্ছে। একজন বলেছেন বি, 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 বি বলেছেন। এক্সেলেন্ট, আপনাদের কথা ঠিক। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি, ক্যানিয়াল অফ সাইন্স উইথ সেন্সরি এন্ড আপার মোটর সাইন ইন অল ফোর লিম্বস। কারণ যেহেতু এটা ব্রেন স্টেম স্ট্রোক, সুতরাং এখানে যে ক্যানিয়াল নার্ভ নিউক্লিয়াস গুলো আছে এগুলোতে মানে এফেক্টেড হয়েছে, এগুলোর ফাংশন ইম্পেয়ার্ড হয়েছে, সে কারণে আপনার সিএন সাইন, ক্যানিয়াল নার্ভ সাইন গুলো পাবেন। সাথে যেহেতু আপনার ব্রেন স্টেম দিয়ে আপনার সেন্সরি যে ট্র্যাকটা এগুলো উপরে উঠে ইম্পালস নিয়ে, এবং মোটর যে পিরামিডাল ট্র্যাকটা ওটাও আপনার ব্রেন স্টেম দিয়ে নিচে নামে। সুতরাং ওই জায়গায় যদি কোনো প্রবলেম থাকে, তখন দেখা গেছে কি যে আপনার সেন্সরি লস তো হবেই, সাথে হচ্ছে আপার মোটর নিউরন সাইন পাওয়া যাবে। কারণ হচ্ছে ব্রেন স্টেমের লস মানে তার নিচে যা আছে সব আপার মোটর নিউরন। ব্রেন স্টেমের নিচে আপনার হচ্ছে গিয়ে যে স্পাইনাল কর্ডের যত অরিজিন আছে সেখান থেকে হচ্ছে আপনার হ্যান্ড, তারপর আর্ম, মানে আপার এবং লোয়ার লিম্ব, সোজা কথা রুমের যতগুলো কন্ট্রোল আছে সবগুলো ওখানে, যেহেতু স্পাইনাল কর্ড থেকে অরিজিন পায় এবং সবই ব্রেন স্টেমের নিচে, সবগুলোতে আপার মোটর নিউরন সাইন পাওয়া যাবে। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন দেখেন। A 70-year-old woman was admitted with suspected stroke 4 days back. Unfortunately, she has been left with right-sided sensory loss, affecting her arms more than the legs. অর্থাৎ আর্মসে তার লেগের চেয়ে বেশি সেন্সরি লস হচ্ছে, and a right-sided homonymous hemianopia, মানে রাইট সাইডে সে হচ্ছে হোমোনিমাস হেমিয়ানোপিয়া হচ্ছে। ফাংশনালি শি হ্যাজ ডিফিকাল্ট ড্রেসিং হারসেলফ, মানে সে ড্রেসিং করতে তার কষ্ট হচ্ছে, জামা কাপড় পরতে কষ্ট হচ্ছে। ক্র্যানিয়াল নার্ভ আনরিমার্কেবল, তার মোটর ফাংশন ঠিক আছে, মেইনলি হচ্ছে সেন্সরি ইনভলভ হয়েছে, যেটা লেগস এর চেয়ে আর্মে বেশি হয়েছে, ঠিক আছে। এবং সাথে হোমোনিমাস হেমিয়ানোপিয়া আছে এবং ডিফিকাল্টি ড্রেসিং হারসেলফ।
এখন দেখেন which area is stroke more likely to have effective, কোন আর্টারির জন্য? দেখেন মিডল সেরেব্রাল আর্টারি, ল্যাকুনার আর্টারি, অ্যান্টেরোসেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর পিকা। এখন এই যে পাঁচটা আছে, পাঁচটার মধ্যে কোনটা হতে পারে অ্যান্সার? আপনাদের কি মনে হয়? এটা আমি একটু আগে আলোচনা করছি, একটু আপনারা রেসপন্স করুন। ল্যাকুনার আর্টারি। তাহলে কোনটা ইনভলভ হয়েছে? মিডল সেরেব্রাল আর্টারি, ল্যাকুনার আর্টারি, অ্যান্টেরোসেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ল্যাকুনার। ভালো করে দেখে চিন্তা ভাবনা করে অ্যান্সার দেন। এমসিএ। পেশেন্টের উইকনেস, সেন্সরি লসটা মানে এফেক্টেড টেরিটরিটা হচ্ছে আর্ম মোর দেন লেগ, আর্মে বেশি তার উইকনেসটা হচ্ছে, লেগে না আর্মে বেশি, এবং সাথে হচ্ছে তার টেম্পোরাল লব লেশন। ড্রেসিং করতে প্রবলেম প্রেসিং হচ্ছে, অ্যাপ্রাক্সিয়া। এবং সাথে হোমোনিমাস হেমিয়ানোপিয়া আছে। হোমোনিমাস মিডিয়াল হেমিয়ানোপিয়া সেরেব্রাল কোন আর্টারি। এরিয়া দিয়ে যায় এবং সেটা সাপ্লাইটা কি একটু চিন্তা করেন, আমি বলছিলাম শুরুতে। আপনারা বলছেন বি 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 এন্ট্রাসিং। আপনারা কি এটা এমসিএ মিডিয়াল সেরেব্রাল আর্টারি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, আপনাদের জন্য আমি একটা স্লাইড শেয়ার করি, এটা দেখেন। একটা আশা করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারির সাপ্লাই, সুপিরিয়র ডিভিশন এবং ইনফেরিয়র ডিভিশন। সুপিরিয়র ডিভিশনের জন্য কি হয়, অক্লুশন অফ দ্য সুপিরিয়র ডিভিশন অফ দ্য মিডল সেরেব্রাল আর্টারি যদি থাকে, তাহলে হচ্ছে কি আপনার এখানে কি কি হয় তো দেখেন। রেজাল্ট শিট, ইফ দ্য ডমিনেন্ট হেমিস্ফিয়ার ইজ মোর এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া হয়, ঠিক আছে। কন্ট্রোলেটারাল হেমিপ্যারেসিস অফ দ্য ফেস আর্ম বা রিলিজ স্পেয়ারিং অফ দ্য লেগ মেনলি আর্মে হয়, তাতে কন্ট্রাক্টে হেমিসেন্সরি ডেফিসিট ইন দ্য সেম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সুপিরিয়র হলে নো হেমিপিনেট, বাট ইনফেরিয়র হলে দেখেন কন্ট্রোলেটারাল হোমোনেমাস হেমিয়ানোপিয়া, মানে হোমোনেমাস হেমিয়ানোপিয়া হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া হয়, নেগলেক্ট হয়, সে ঠিক মতো সেন্সরি বুঝে না, পজিশন বুঝে না, ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো জামা পড়তে পারে না। সাথে হচ্ছে গিয়ে যদি সুপিরিয়র ডিভিশন ইনফেরিয়র দুইটা ব্রাঞ্চেরই কোনো মানে প্রবলেম থাকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে একই সাথে আপনি লেগ স্পেয়ার করে ফেস, হ্যান্ড অ্যান্ড আর্মে আপনি হয় হেমিপ্যারেসিস পাবেন আর হেমিসেন্সরি লস পাবেন, আর সাথে ইনফেরিয়র ডিভিশন ধরার জন্য আপনি হেমিয়ানোপিয়া পাবেন। আপনি যদি ডেভিডসনের বক্সটা দেখেন, বক্সটা দেখেন, পার্শিয়াল এন্ট্রোসেপ্টাল সিন্ড্রোমে দেখেন হায়ার সেরেব্রাল ডিসফাংশন, আইসোলেটেড মোটর লস বা সেন্সরি লস এবং মিক্সচার হতে পারে, ঠিক আছে। কিন্তু দেখেন আর্ম ফেস, লেয়ারকে ধরনের আর্ম ফেস, তাহলে যে কোশ্চেনটা আপনাদেরকে দিয়েছি আমি, ওটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মিডল সেরেব্রাল।
অ্যান্সার হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। কারণ মিডল সেরেব্রাল আর্টারি যখন ইনভলভমেন্ট হবে, সুপিরিয়র ডিভিশন ইনভলভমেন্ট হওয়ার কারণে ফেস এবং আর্ম এগুলাতে হচ্ছে কি আপনার সেন্সরি বা মোটর লস হবে, লেগে কম হবে কারণ লেগের সাপ্লাই হচ্ছে অ্যান্টেরো সেরেব্রাল আর্টারি, আর সাথে হোমোনিমাস হেমিমিউনিকে থাকবে যদি হচ্ছে ইনফিরিয়র ডিভিশনটাকে প্রবলেম হবে। তাহলে সুপিরিয়র ইনফিরিয়র দুইটাই যদি ইনভলভ করে তাহলে হচ্ছে এই দুইটা ফিচারই পাওয়া যাবে। সাথে সে ডিফিকাল্টি ড্রেসিং হারসেলফ হচ্ছে, যেটা কিনা মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরির একটা পার্ট, কিন্তু সিএনটা এমনি খুব রিমার্কেবল, সুতরাং এটা অন্যগুলা বাদ। অ্যান্টোসেরভেটরি লেগের জন্য বাদ, পোস্টোসেরভেটরি আর্টারি সিএন এর জন্য বাদ, ল্যাকুনার আর্টারিতে হচ্ছে কি আপনার হোমোনিমাস হেমিমিউনিকে থাকবে না, এগুলো বাকি আছে হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। অ্যান্সার হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। তো আজকের আমাদের এখানে আলোচনাটা এখানে শেষ। আম, আচ্ছা, মোটামুটি হচ্ছে গিয়ে আমরা মোটামুটি অ্যানাটমি সম্পর্কে আলোচনা করেছি, সাথে কোন অ্যানাটমিতে কোন আর্টারি টেরিটরিতে মানে কোন আর্টারি ইম্পেয়ারমেন্ট এবং কোন টেরিটরি ইনভলভমেন্ট হবে এবং ওই অঞ্চলের কোন ফাংশনটা লস হবে সেটা নিয়ে আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব একটু বুঝে জিনিসটা বলার। তারপরে অনেকের এটা আসলে অনেক কঠিন একটা টপিক এবং হচ্ছে কি এগুলো মনে রাখাটা একটু টাফ, সবকিছু একসাথে মনে রাখা টাফ। তারপরে আপনি যদি অ্যানাটমি এবং ফিজিওলজি কোরিলেট করে সাথে আপনি ক্লিনিক্যাল সায়েন্স গুলো কোরিলেট করে পড়তে পারেন, সেক্ষেত্রে এটা ভালো মনে থাকবে। এবং এটা রেগুলার পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ডে আপনারা যদি এগুলো ফেস করেন তাহলে জিনিসটা আরো ভালো মনে থাকবে। তো তারপর আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, আপনারা অনেক কিছু হয়তো বুঝেন নাই, অনেক কিছু মিস করে গেছেন। এরকম যদি হয়, আপনারা সম্ভব হলে বক্সটা আপনারা নিজেরা পড়বেন, সাথে আপনারা হচ্ছে এই আর্টারি সাপ্লাইটা দেখবেন, ছবিগুলো দেখবেন, অপটিক রেডিয়েশন কোন দিক দিয়ে যায় ওটা দেখবেন, এবং হচ্ছে গিয়ে লেগের কোনটা সাপ্লাই, আর্ম ফেসের কোনটা সাপ্লাই, ট্র্যাক গুলার কোনটা সাপ্লাই, ইন্টারনাল ক্যাপসুলের কোনটা সাপ্লাই, এগুলো একটু ভালো করে দেখবেন। তারপরে বক্সটা পড়বেন, তাহলে আপনারা হচ্ছে গিয়ে আইডিয়া করতে পারবেন। এবং মোটামুটি আপনারা ছবিতে যেটা দেখবেন আপনি সিটি স্ক্যানও তাই দেখবেন। ছবিতে যে জায়গায় আপনি চিন্তা করতেছেন যে অবস্ট্রাকশন থাকে, অবস্ট্রাকশনের কারণে ওখানে ইম্পেয়ার্ড হয়েছে, আপনি সিটি স্ক্যানও দেখবেন যে ওই এরিয়াটাই হাইপোটেনসিলেশন পাওয়া যাবে। সো এই আর আজকের মতো এখানেই আমরা শেষ করি। ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো টপিকে হয়তো দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, যে কোনো জায়গায় আপনারা কোশ্চেন করবেন এবং আমরা ইনশাল্লাহ এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাজিদ, ধন্যবাদ সবাইকে কোঅপারেট করার জন্য। পরবর্তীতে আমরা অন্য যেগুলো ইম্পর্টেন্ট এফসিপিএস এর জন্য সেগুলো নিয়ে আমরা সেশন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।